বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুনবেন মিশর ভ্রমণ নিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিখ্যাত ভ্রমণ কাহিনী নীল দরিয়ার দেশে। চলুন শুরু করা যাক। মিশরের পথে। জীবনের প্রথম যেদিন হজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় যাত্রা করব, সেদিন রাতে অন্যান্য দিনের মতো ঘুমাতে পারিনি। প্রকাশ করতে না পারা অপূর্ব এক আনন্দ শিহরণে সারা রাত যেন আধো ঘুমের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল। সে রাতকে আমার কাছে মনে হয়েছিল এক দীর্ঘ রাত, কারণ এই রাত শেষ হলেই আমি যাত্রা করব সেই ঘরের উদ্দেশ্যে, যে ঘরকে কেন্দ্র করে মহান আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিচ্ছি। সেই ঘরকে নিজের চোখে দেখতে পাব। সেই পবিত্র ঘরে আমার মালিক আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারব। অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছিল না। সেদিন মক্কা যাত্রা করার পূর্ব মুহূর্তে আমার মনে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল তা ভাষায় ব্যক্ত করতে পারবো না। মিশর যাত্রা করার পূর্বরাতেও আমার মনে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। মক্কা এবং মিশর, এই দুটো নামের প্রথম অক্ষর আরবি ভাষায় মিম, বাংলা ভাষায় ম এবং ইংরেজি ভাষায় এম হলেও এ দুয়ের মধ্যে রয়েছে পরিমাপ করতে না পারা ব্যবধান। মক্কায় কাবাঘরে যাওয়া স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ। আর্থিকভাবে সচ্ছল ও শারীরিক দিক দিয়ে সক্ষম মুসলমানদেরকে মক্কায় গিয়ে হজ আদায় করতেই হবে। আর মিশর বা অন্য কোনো দেশে যাওয়া মানুষের ঐচ্ছিক ব্যাপার। প্রথম যেদিন মক্কায় যাত্রা করব সেদিনের অনুভূতি আর মিশরে যেদিন যাত্রা করব সেদিনের অনুভূতির মধ্যেও ছিল বিশাল ব্যবধান, এবং প্রথম মক্কায় যাত্রা করার দিনের অনুভূতির সাথে এর কোনো তুলনাই হয় না। তবুও সেদিন ফজরের সময় ঘুম ভাঙার পরে এক ভিন্ন অনুভূতি নিজের মধ্যে অনুভব করেছিলাম। কারণ মিশর এমন একটি দেশ, যে দেশটি প্রাচীন সভ্যতার লালনভূমি। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে এই দেশের ক্ষমতার শীর্ষে আরোহণ করার তৌফিক দিয়েছিলেন। পবিত্র কোরআনে যে সকল সম্মানিত নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে ৬ জনের নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরার নামকরণ করেছেন। ১১ পারায় সূরা ইউনুস ও সূরা হুদ, ১২ পারায় সূরা ইউসুফ, ১৩ পারায় সূরা ইব্রাহিম, ২৬ পারায় সূরা মুহাম্মদ এবং ২৯ পারায় সূরা নূহ। সূরা ইউসুফে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে সংঘটিত ঘটনা বর্ণনা করা হয়েছে, এবং এই ঘটনা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন আহসানুল কাসাস, বা সর্বোত্তম কাহিনী। এই মিশরের সাথে যেমন জড়িত রয়েছে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ও পৃথিবী বিখ্যাত ইসলামী চিন্তাবিদদের ঘটনাবলী, তেমনি জড়িত রয়েছে আল্লাহর বিদ্রোহী বান্দা ফিরাউন ও তার অনুসারীদের কাহিনী। পৃথিবীর আশ্চর্যজনক স্থাপনা পিরামিডও এই মিশরেই অবস্থিত। আল্লাহ তাআলা বিশাল জলধির মধ্য দিয়ে পথ সৃষ্টি করে হযরত মুসা ও তার অনুসারীদেরকে ফিরাউনের হামলা থেকে রক্ষা করেছিলেন, এবং স্বয়ং ফিরাউন ও তার দলকে ডুবিয়ে মেরেছিলেন। সেই জলধি নীল দরিয়াও এই মিশরের মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে। এ ধরনের আরও অনেক কারণেই মিশর ভ্রমণ করার ইচ্ছে ছিল দীর্ঘদিনের, এবং এজন্যই মিশর যাত্রা করার দিনে আমার মনে এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়েছিল। ২০০৫ সালের এপ্রিল মাসের ৬ তারিখে সকালের নাশতা সেরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা কুর্মিটোলা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হলাম। আমার সফর সঙ্গীদের মধ্যে ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার ও টিভি চ্যানেল এটিএন বাংলার ডাইরেক্টর স্নেহাস্পদ আরকানুল্লাহ হারুনি। ভিআইপি ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আরব আমিরাতের ৫৩৮ নং ফ্লাইটে আমরা উঠে যার যার জন্য নির্ধারিত সিটে বসলাম। কিছুক্ষণ পর ককপিট থেকে লাউডস্পিকারে জানানো হলো সিট বেল্ট বাঁধার জন্য। আমরা যথারীতি সিট বেল্ট বাঁধলাম। সকাল ১০টা ১৫ মিনিট। সকালের সোনালি রোদে মহান আল্লাহর অনেকগুলো বান্দাকে গর্ভে ধারণ করে আরব আমিরাতের সুপরিসর বিমানটি সুনীল আকাশে ডানা মেলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে যেসব দোয়া পড়তেন
তা পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম। বিশাল আকাশের শূন্য মার্গে তুলার মতো সাদা নরম মেঘের উপর দিয়ে উড়োজাহাজ আমাদের নিয়ে দুবাইয়ের দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। একটানা দীর্ঘ 4 ঘন্টা আকাশে ওড়ার পর দুবাই এয়ারপোর্টে আমাদের নিয়ে আরব আমিরাতের ফ্লাইটটি অবতরণ করল। দুবাইয়ে অবস্থিত বাংলাদেশি দূতাবাস আমাদের যাত্রা বিরতির কথা পূর্বেই জানানো হয়েছিল। দূতাবাস কর্তৃপক্ষ 2 জন প্রোটোকল অফিসারকে এয়ারপোর্টে পাঠিয়েছিলেন। তারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে এয়ারপোর্টের অভ্যন্তরে অবস্থিত মসজিদে নিয়ে গেলেন। আমরা জোহর আসর একসঙ্গেই আদায় করলাম। সফরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে নামাজ আদায় করতেন। এরপর দুপুরের খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করার পর আরব আমিরাতের আরেকটি সুপরিসর জাম্বো জেটে উঠে বসলাম। বিশাল জাম্বো জেট স্বর্গজনে আকাশে উড়ে নীল দরিয়ার দেশ মিশরের রাজধানী কায়রোর দিকে যাত্রা করল। একটানা 4 ঘন্টা আকাশে ওড়ার পর স্থানীয় সময় বিকেল 5টায় কায়রো এয়ারপোর্টে জাম্বো জেট অবতরণ করল। আমি জীবনের এই প্রথম আল্লাহর নবী হজরত ইউসুফ ও হজরত মুসা আলাইহিস সালামের দেশে পা রাখলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন একান্ত অনুগ্রহ করে তার এই গোলামকে পৃথিবীর প্রায় 50টিরও অধিক দেশে নিয়ে গিয়েছেন। বিভিন্ন দেশের ছোট বড় অনেকগুলি এয়ারপোর্ট দেখার তৌফিক দিয়েছেন। কিন্তু আমার কাছে তুলনামূলকভাবে মিশরের এয়ারপোর্ট অপরিচ্ছন্ন বলে মনে হলো। পর্যটকদের আকর্ষণ করার মতো পরিচ্ছন্নতার বেশ অভাব। শুধু তাই নয়, ইমিগ্রেশন সিস্টেমও তেমন সুবিধাজনক বলে মনে হয়নি আমার কাছে। অপরাহ্নের আলোয় মিশরের মাটিতে আমার মিশর সফরের সংবাদ ইতিমধ্যেই মিশরের জামে আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশিদের কাছে পৌঁছে গিয়েছিল। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের মধ্যে অর্ধেকেরও বেশি হবে বাংলাদেশের 2টো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসা ও নরসিংদী জামেয়া কাশেমিয়ার ছাত্র। কায়রো এয়ারপোর্টে বিভিন্ন ট্যুরিস্ট এজেন্সির অফিস রয়েছে। এদের লোকজন এয়ারপোর্টে ট্যুরিস্ট ধরার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। এরা ট্যুরিস্টদের প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকে এবং আগ্রহ ভরে স্বাগত জানায়। মিশরের বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য অংশ আসে ট্যুরিস্টদের পকেট থেকে। ইমিগ্রেশনের বিরক্তিকর ঝামেলা শেষ করে এয়ারপোর্টের বাইরে এসে দেখি বাংলাদেশের যশোর জেলার আব্দুল কাদের, নোয়াখালী জেলার সাইফুদ্দিন, লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ মঈনুদ্দিন ও চাঁদপুর জেলার কাজী বেলাল হোসেন এবং আরও অনেকে অধীর আগ্রহে আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া হাতে অপেক্ষা করছে। আমাদেরকে দেখতে পাওয়া মাত্র ওদের সকলের চেহারায় আনন্দের হাসি ফুটে উঠল। আমরা একে একে উপস্থিত সকলের সাথে সালাম বিনিময় করে বুকে বুক মিলালাম এবং আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি আনা হয়েছিল তাতে উঠে বসলাম। কায়রো বিমানবন্দরের বাইরে এসে নাতিশীতোষ্ণ আবহাওয়া অনুভব করলাম। পরিবেশগত দিক দিয়ে সারা মিশরের তাপমাত্রা একই ধরনের হয়। বড় বড় নগরী যেমন কায়রো, আলেকজান্দ্রিয়া, ইলমিনিয়া, লাক্সোর, আসওয়ান, পোর্ট সাইদ, ইসমাইলিয়া, হারঘাদা, রাফা, আল আবিস, সেন্ট ক্যাথরিন, ইলটুর, সামিল শেখ, হালাইব এলাকার তাপমাত্রা বছরের সকল মৌসুমে একই ধরনের থাকে না। এপ্রিল মাসে সাধারণত কায়রো এলাকার তাপমাত্রা 13 থেকে 28 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। কায়রোর আব্বাসিয়া এলাকায় একটি সুসজ্জিত বাড়ির 7ম তলা ভাড়া নিয়ে সেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ধূসর রঙের বাড়িটির প্রবেশ পথে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য জামে আল আজহারের ছাত্রবৃন্দ অপেক্ষা করছিল। তাদের সাথে সালাম ও কুশল বিনিময় করে লিফটে উঠে 7ম তলাতে পৌঁছে দেখি সেখানেও ছাত্ররা অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। এদের সার্বিক আয়োজনে একজন নিপুণ শিল্পীর দক্ষতা লক্ষ্য করলাম। 7ম তলার পরিবেশ সপরিবারে থাকার মতোই। প্রত্যেকটি কক্ষই সুসজ্জিত এবং সাজানোর ধরনে আভিজাত্য আর সুরুচির প্রকাশ স্পষ্ট। উপস্থিত সকলের সাথে কথাবার্তার ফাঁকে হালকা নাস্তা সেরে মাগরিব ও এশার নামাজ আদায় করলাম। দীর্ঘ ভ্রমণে আমরা সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। 2 চোখ ভেঙে যেন ঘুম নেমে আসছিল। ঘুমের আমেজে বারবার হাই উঠছিল। আমাদের অবস্থা অনুভব করে উপস্থিত সকলেই সেদিনের মতো বিদায় গ্রহণ করল।
আমরা আমাদের জন্য নির্ধারিত কক্ষে চলে গেলাম। মহান আল্লাহ তাআলা আমাকে দেশের বাড়ির বাইরে এবং বিদেশেও যেখানেই নিয়েছেন সেখানে পৌঁছে আমার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা আমার জন্য নিয়মে পরিণত হয়েছিল। মিশরে পৌঁছেও এর ব্যতিক্রম হলো না। বিছানায় যাবার পূর্বে দক্ষিণ দিকের জানালা পথে বাইরের দিকে তাকালাম। হজরত ইউসুফ ও হজরত মুসা আলাইহিসসালামের চারণভূমি মিশরের রাতের পরিবেশ দেখছি। সম্মানিত এই দুই নবী রাসূল যখনই মিশরের পথে প্রান্তরে তাদের পবিত্র কদম রেখেছেন, তখন ছিল সে যুগের উপযোগী পরিবেশ। বর্তমানকালের মতো আধুনিক কৌশলে নির্মিত রাস্তা আর অট্টালিকা ছিল না। রাতের অন্ধকার প্রয়োজন পূরণের জন্য ভিন্ন কৌশলে আলোর ব্যবস্থা করা হতো হয়তো। বিজ্ঞানের হিরণ্ময় কিরণে উদ্ভাসিত বর্তমান যুগের মতো সে সময়ে বিদ্যুতের ব্যবস্থাও ছিল না। আমি যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করছি সেদিকেই বিদ্যুতের ঝলকানি আলোর ছটায় রাস্তা, পথ আর বিপুল অট্টালিকাগুলো যেন বর্তমান বিজ্ঞানের জয়গান ঘোষণা করছে। এসব কিছু ছাপিয়ে আমার মনে হলো পবিত্র কোরআনের সেই আয়াত যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, প্রত্যেকটি জিনিস যা পৃথিবীতে রয়েছে ধ্বংসশীল এবং কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান রব এর সত্তাই অবশিষ্ট থাকবে। সূরা আর রহমান আয়াত ২৬ এবং ২৭। এভাবে কিয়ামতের বর্ণনা সম্বলিত অনেক আয়াতই একের পর এক মনে পড়ল। এই গগনচুম্বী অট্টালিকা ও বিজ্ঞানের নবনব আবিষ্কার কোনো কিছুই স্থায়ী নয়। এসব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মিশরের রাজধানী কায়রোর অভিজাত এলাকা আব্বাসিয়া, চারদিকে আলোর বন্যা, কিন্তু এই আলোর পেছনেও রয়েছে অন্ধকার। মানুষ সাধারণত যা দৃশ্যমান তাই নিয়েই মেতে ওঠে। দৃশ্যমানের আড়ালের দিকটি মানুষের দৃষ্টিতে সহজে ধরা পড়ে না এবং এজন্যই আড়ালের দিকটি নিয়ে মানুষ তেমন চিন্তা ভাবনা বা গবেষণা করে না। মানুষের হাতে নির্মিত দৃশ্যমান এসব অট্টালিকা আর বিজ্ঞানের নবনব আবিষ্কারের দিকেই মানুষের দৃষ্টি নিবদ্ধ, কিন্তু এগুলোর পেছনে অদৃশ্যমান ধ্বংস গহ্বর অপেক্ষা করছে যেদিকে মানুষের দৃষ্টি নেই। যদি থাকত তাহলে বর্তমানের মানুষ সাময়িক স্বার্থের টানে এভাবে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতো না। দীর্ঘক্ষণ ধরে জানালা পথে বাইরের দৃশ্য দেখা সম্ভব হলো না। ভ্রমণজনিত ক্লান্তির কারণে ঘুমের আবেশ আমাকে বিছানায় যেতে বাধ্য করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের যে সকল সূরা পাঠ করতেন এবং নিজ থেকে দোয়া করতেন তা পাঠ করে চোখ বন্ধ করলাম এবং কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লাম। কায়রো নগরী। মিশরের রাজধানী শহরের নাম কায়রো। এই নগরী পৃথিবীর বড় বড় শহরগুলোর অন্যতম। ঐতিহাসিক নীল নদীর দুকুলকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক কায়রো নগরী। মিশরের প্রাচীন রাজধানীর নাম ছিল মেসফিসেস। রাজা মিনা ছিলেন এর প্রতিষ্ঠাতা। এই রাজাই ছিলেন প্রথম রাজা যিনি উচ্চ মিশর ও নিম্ন মিশরকে একত্রিত করেছিলেন। মিনা নামক রাজাই সর্বপ্রথম পিরামিড নির্মাণে পাথর ব্যবহার করেছিলেন বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন এবং তিনি সাক্কারা পিরামিড নির্মাণ করেন। এরপর রাজধানী স্থানান্তর হয় থিবেসে। এভাবে ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে বর্তমান মিশরের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছে কায়রো নগরীকে। কায়রো হল বিশ্বের মধ্যে সবথেকে পুরনো এবং বড় ও পুরনো সভ্যতার নগরী। মিশরীয়রা কায়রো সম্পর্কে এখনও গর্ব ভরে বলে থাকে, পৃথিবীর সমস্ত শহরের মা। এই নগরী সম্পর্কে আরেকটি কথা প্রচলিত রয়েছে যে হাজার মিনারের নগরী। প্রকৃত অর্থেই কায়রো নগরীতে রয়েছে আকাশচুম্বী অসংখ্য কারুকার্যময় মিনার। প্রত্যেকটি মিনারের নির্মাণ শৈলী, নকশা, স্থাপত্যকলা মনোমুগ্ধকর। কায়রো শহরের কেন্দ্র থেকে 18 কিলোমিটার দূরেই রয়েছে গিজা বা জিজা পিরামিড। মিশর হল জাদুঘরের শহর। শুধু তাই নয়, পুরো মিশরই যেন একটি জাদুঘর। মিশর সরকারের পর্যটন কেন্দ্র কর্তৃক প্রকাশিত গাইডবুকে কায়রো নগরী সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে এই নগরী
আফ্রিকা মহাদেশের মধ্যে সবথেকে বড় নগরী। এই রাজধানী শহরের বর্তমানে বসবাসকারী লোকসংখ্যা প্রায় 2.25 কোটি। নগরীর রাস্তা পথগুলো ইউরোপ আমেরিকার প্রশস্ত রাস্তাপথের অনুরূপ, এবং এ ধরনের প্রশস্ত রাস্তা আমি ইতিপূর্বে স্পেনের রাজধানী মাদ্রিদে দেখেছি। রাস্তাপথে যেন যানজটের সৃষ্টি না হয় এজন্য নির্মাণ করা হয়েছে বহু সংখ্যক সুদীর্ঘ ফ্লাইওভার। নগরীর অধিকাংশ স্থাপনা ধূসর বর্ণের, যা আমার কাছে দৃষ্টিনন্দন মনে হয়নি। শহরের দালান কোঠা দেখে আমার কাছে মনে হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের যুগে বন্যায় তলিয়ে যাওয়ার পর এসব স্থাপনার উপর আর রঙের প্রলেপ দেয়া হয়নি। কায়রো বিমানবন্দর থেকে বের হয়ে যখন মূল ভবনের দিকে যাত্রা করলাম, তখন আমার দৃষ্টি আকর্ষণ করল ব্যবহৃত পলিথিন। রাস্তাপথে এবং শহরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ব্যবহৃত পলিথিন ব্যাগ, যা পর্যটকদের কাছে বিরক্তিকর দৃশ্য বলেই বিবেচিত হবে। এসব দিকে যদি নগর কর্তৃপক্ষের দৃষ্টি পড়ত তাহলে কতই না ভালো হতো। পর্যটকদের আকর্ষণ করার জন্য বিলাসবহুল 5 স্টার ও 3 স্টার হোটেল, বিনোদন কেন্দ্র, পার্ক ও ক্লাব নির্মাণ করা হয়েছে নীল নদের 2 তীরে, যা সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। নীল নদে ভাসমান রাখা হয়েছে সুসজ্জিত বিলাস সামগ্রীতে পরিপূর্ণ প্রমোত্তরী। এসব প্রমোত্তরীগুলো প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকদেরকে হাতছানি দিচ্ছে। মিশর সরকারের আয়ের প্রধান উৎসই হল পর্যটন। এজন্য পর্যটকদের আকৃষ্ট করার এবং তাদের মনোরঞ্জন করার উপকরণ দিয়ে এসব প্রমোত্তরী সাজানো হয়েছে। কায়রো নগরী বা অন্য কোনো শহরের বাইরে যেদিকেই যাওয়া যাবে সেদিকেই বিশাল বিশাল সড়ক তৈরি করা হয়েছে। এ কারণে কোথাও এমন একটি বিরক্তিকর যানজট নজরে পড়েনি, যা আমাদের দেশের রাজধানী ও বিভাগীয় শহরে বসবাসরত জনগণের নিয়তিতে পরিণত হয়েছে। বিশাল রাস্তাগুলোর মধ্যে রয়েছে ডিভাইডার। এক পাশ দিয়ে গাড়ি আসছে, আরেক পাশ দিয়ে যাচ্ছে। যাওয়া আসার পথে রয়েছে 5টি করে লেন। দুপাশের লেন বেয়ে 10টি করে গাড়ি ডিভাইডারের সীমানা রক্ষা করে যাতায়াত করছে নিয়ম মাফিক গতিতে। আমি লক্ষ্য করলাম গাড়ির চালকগণ ও পথচারী সকলেই ট্রাফিক আইন কানুন অনুসরণ করছে এবং পথচারী যথাস্থান দিয়ে পথ অতিক্রম করছে। আমাদের দেশের মতো কোথাও রাস্তা খোঁড়াখুড়ি নেই, ঢাকনাবিহীন একটি ম্যানহোলও নেই। আমাদের দেশে যেমন কর্তৃপক্ষের কোনো কর্তা ব্যক্তি বা টহলদারদের সন্তুষ্ট করে ফুটপাত দখলে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসে, পথচারীদের অনিবার্য দুর্ঘটনার দিকে ঠেলে দেয় বা যানজটের সৃষ্টি করে, আমার চোখে তেমন কোনো দৃশ্য মিশরের রাজধানী কায়রো সহ বড় শহরগুলোর সড়ক পথে নজরে পড়েনি। এসব কারণে সেখানে দুর্ঘটনার সংখ্যা খুব কম। জামে আল আজহার বিশ্ববিদ্যালয়। মিশরের বুকে আমার জীবনের প্রথম রাত ভালোভাবেই অতিবাহিত হলো। ফজরের ওয়াক্তে ঘুম ভাঙার সাথে সাথেই মহান আল্লাহর শুকর আদায় করে ফজরের নামাজের জন্য প্রস্তুত হলাম। ইতিমধ্যেই আমার সফর সঙ্গীরাও নামাজের জন্য প্রস্তুত হয়েছে। আমরা সকলে জামায়াতে নামাজ আদায় করে পুনরায় ঘুমিয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টারও বেশি ঘুমালাম। ঘুম থেকে জেগে গোসল সেরে নাস্তা করলাম। জানালা পথে বাইরে তাকিয়ে দেখি রাতের সেই কৃত্রিম আলোর ঝলকানি আর নেই। সূর্যের আলোয় চারদিক উদ্ভাসিত। সকালের সোনালি রৌদ্রের কিরণ যেন তরল সোনার মতোই ছড়িয়ে পড়েছে। সেদিন ছিল 2005 সালের এপ্রিল মাসের 7 তারিখ। বাইরে বের হওয়ার জন্য দ্রুত প্রস্তুত হলাম। পূর্বেই নির্ধারিত ছিল আজ আমরা কোন কোন দর্শনীয় স্থানসমূহ দেখতে যাব। জামে আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশের যশোর জেলার আব্দুল কাদের ছিল আমাদের গাইড। ইতিমধ্যেই সে আমাদের কাছে পৌঁছালো। লিফটে উঠে 7ম তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে বাসার সম্মুখে গাড়ি পার্কের স্থানে এসে গাড়িতে উঠে বসলাম। প্রশস্ত পিচডালা কালো পথ বেয়ে গাড়ি এগিয়ে চলল পৃথিবীর প্রাচীনতম বিদ্যাপীঠ জামে আল আজহারের দিকে। সকাল 8:30টার মধ্যে আমরা এসে পৌঁছলাম হুসাইনিয়া এলাকায় অবস্থিত মসজিদুল আজহারে। এই এলাকার নামকরণ করা হয়েছে হজরত ইমাম হুসান রাদিয়াল্লাহু আনহু এর নামের সাথে মিল রেখে। এখানে হুসাইনি মসজিদ নামে একটি মসজিদও রয়েছে। এখানে রাস্তার পশ্চিম পাশে রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আদি ও প্রধান ক্যাম্পাস এবং মসজিদুল আজহার,
এই মসজিদ ও আজহারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের অন্যতম পাতপ্রদীপ জামে আল আজহার বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রবৃন্দ যেমন আসে অধ্যয়ন করার জন্য, তেমনি গবেষকবৃন্দও এখানে আসে গবেষণা করার জন্য। এটি প্রতিষ্ঠা করেছেন ফাতেমি বংশের খলিফা মুয়েজলে দিনিল্লাহ। 661 হিজরি মোতাবেক 972 ঈসায়ী সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ উল্লেখ করেছেন মিশরের ফাতেমি খলিফা মোয়েলে দিনিল্লার শাসনামলে খলিফা কর্তৃক 359 হিজরি 24শে মে জুমাদিউল আউয়াল মোতাবেক 4 এপ্রিল 970 খ্রিস্টাব্দে জামে আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আবার কেউ কেউ উল্লেখ করেছেন ফাতেমি খলিফা মোয়েল্লে দিনিল্লার কৃতদাস জাউর আল কাতিব যখন কায়রো নগরী আবাদ করেন তখন তিনি মসজিদ ও আজহার প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারেই এই মসজিদ ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। আবার আরেক ইতিহাসে উল্লেখ করা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামের জাহরা শব্দ থেকে আল আজহার নাম স্মরণ করে মসজিদ ও আজহার নামকরণ করা হয়েছে। বিশাল এই মসজিদে 30,000 মুসল্লি একত্রে জামায়াতে নামাজ আদায় করতে পারে। জামে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 2 লক্ষের কাছাকাছি। গেটে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং মেহমানদের বসার সুন্দর আয়োজন। এখানে রাস্তার পশ্চিম পাশে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও মসজিদ এবং পূর্ব পাশে রয়েছে একটি সুন্দর মাজার। কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দাফন করা হয়েছে। ইরাকের কালবারা প্রান্তরের বেদুনা বিদর ঘটনা প্রত্যেক মুসলমানেরই কম বেশি জানা রয়েছে। তাকে শহীদ করার পর তার পবিত্র মাথা মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে তা কুফায় প্রেরণ করা হয়। সেখান থেকে মাথা মুবারক সিরিয়ার দামেশকে ইহাজিদের কাছে পাঠানো হলে সেখানের উমাইয়া মসজিদের মাঠে দাফন করা হয়। পরবর্তীতে দাফনকৃত মাথা মুবারক উঠিয়ে আসকালানে নিয়ে দাফন করা হয়। 548 হিজরিতে ক্রুসেডে যুদ্ধের সময় পবিত্র মাথা মুবারকের মর্যাদাহানি হতে পারে এ আশঙ্কায় সেখান থেকে উঠিয়ে মিশরের কায়রো নগরীতে দাফন করা হয়। একে কেন্দ্র করে বিশাল এক মাজার ও সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মাজারে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে থাকে। মাজারের পশ্চিম পাশে একটি কক্ষে সংরক্ষিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারকের কয়েক গুচ্ছ, তার ব্যবহৃত উটের জিন ও মিসওয়াক। এই কক্ষটি বিশেষ সময় খুলে দেয়া হয়। আল আইনি মাদ্রাসা। জামে আল আজহার দেখে আমরা চলে গেলাম আল আইনি মাদ্রাসা দেখার জন্য। আল আজহার বিশ্ববিদ্যালয়ে জামে মসজিদের পিছনেই রয়েছে একটি গলি। এই পথের ধারেই রয়েছে ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদ। এখানেই তার মাজার অবস্থিত। এই মাদ্রাসা তিনি 842 হিজরি সনে প্রতিষ্ঠা করেন। এটিও একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদামুল কারি রচনা করেন। আল আইনি মাদ্রাসার পাশেই রয়েছে ইবনু হাজার আসকালিন রাহিমাহুল্লাহর মাজার। তার পূর্ণ নাম শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি। তিনি শুধু হাদিসের হাফেজই ছিলেন না, 8ম শতকে হাদিসের হাফেজদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। এই শতকে তার সমকক্ষ মুহাদ্দিস আর কেউ ছিল না। তিনি 852 হিজরি সালে ইন্তেকাল করেন। তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাদিস সংগ্রহের জন্য দেশ ভ্রমণ ও পৃথিবীতে হাদিস চর্চার প্রাধান্য সামগ্রিকভাবে তার পর্যন্ত এসে শেষ হয়ে যায়। তার সমসাময়িক যুগে তিনি ব্যতীত আর কেউ হাদিসের হাফেজ হননি। তিনি বিপুল সংখ্যক গ্রন্থ রচনা করেছেন এবং 1000-এরও অধিক অনুষ্ঠানের আয়োজন করে হাদিস লিখিয়েছেন। হাফেজ ইবনে হাজার আল আসকালানির সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারী। এটি বড় বড় 10টি খণ্ডে বিভক্ত এবং এই গ্রন্থের ভূমিকা স্বতন্ত্র এক গ্রন্থ হিসেবে প্রকাশিত। এটির নাম হুদা আস-সারি। তার নিজস্ব একটি হাদিস সংকলনও রয়েছে, এটির নাম বুলগুল মারাম মিন আদলাতুল আহকাম। এই গ্রন্থটি আহকাম সংক্রান্ত হাদিসের এক বিশেষ সংকলন।
আলেম সমাজে এই গ্রন্থটিও বিশেষভাবে সমাদৃত হয়েছে। তার রচিত অন্যান্য দুটো বিখ্যাত গ্রন্থের নাম হাজ্জিতুল তাহজিব আর তাসরিতুত তাহজিব। এরপর আমরা গেলাম কায়রো নগরীর উপকণ্ঠে মাকতাম পাহাড়ের পাদদেশে কারাফাতা আস-সুগরা কবরস্থানের দিকে। ইমাম শাফি রাজিয়াল্লাহু এর মাঝারে কারাফাতা আস-সুফরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন মহান আল্লাহর সম্মানিত গুলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তার প্রকৃত নাম মুহাম্মদ। তাকে ডাকা হতো আবু আবদুল্লাহ বলে। তার উপাধি ছিল নাসিরুল হাদিস। শাফি তার প্রপিতামহের নাম শাফে থেকে চলে এসেছে। বংশগত দিক দিয়ে তার সপ্তম পুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে গিয়েছে। আল্লামা তাজউদ্দিন সাবকি রাহিমাহুল্লাহ গবেষণায় তার মাতাকে হাশেমিয়া হিসেবে শনাক্ত করেছেন। তার নাম অনুসারেই এ এলাকার নামকরণ করা হয়েছে হাররাতুশ শাফি। তার পিতা ইদ্রিস ইবনে আব্বাস মদিনার কাছে উপশহর তাবালার বাসিন্দা ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মদিনায় চলে এলেও সেখান থেকে তিনি শামে আসেন এবং শেষ পর্যন্ত আসকালানে স্থায়ী হন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মাত্র 7 বছর বয়সে পবিত্র কোরআনে হাফেজ হন এবং 10 বছর বয়সে বিশাল হাদিস গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেন। ইবনে হাজার আসকালিন রাহিমাহুল্লাহ তাওয়ালা আস্তাতিদ গ্রন্থে ইমাম শাফির নিজের বর্ণনা এভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বালক, তুমি কোন বংশের ছেলে? আমি জানালাম, আমি আপনার বংশের ছেলে। তখন আল্লাহ রাসূল আমাকে কাছে ডেকে তার মুখের পবিত্র লালা আমার জিহ্বা, ঠোঁট এবং মুখে লাগিয়ে দিয়ে বললেন, যাও, আল্লাহ তাআলা তোমার প্রতি কল্যাণের দরজা খুলে দিন। ইমাম শাফি বললেন, সেই বয়সে আমি স্বপ্নে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ শরীফে নামাজ আদায় করছেন। নামাজ শেষে তিনি সমবেত লোকদের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন। আমি তার কাছে গিয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমাকেও কিছু শিখিয়ে দিন। তিনি তার পবিত্র জামা মোবারক থেকে একটি দাড়িপাল্লা বের করে আমাকে দিয়ে বললেন, আমি তোমাকে এটি দিলাম। পরবর্তীতে আমি একজন বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে গিয়ে স্বপ্নের বিষয়ে জানালে তিনি বললেন, এই পৃথিবীতে আল্লাহর রাসূল কর্তৃক প্রদর্শিত জীবন বিধানের বিকাশ এবং প্রচারে তুমি উঁচু মর্যাদাপূর্ণ ঈমান হবে। ইতিহাস কথা বলে, প্রকৃত অর্থে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কালক্রমে জগৎ বিখ্যাত অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হলেন। তার সম্পর্কে ইমাম রবি ইবনে সুলাইমান মন্তব্য করেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে ভাষা ও বাগ্মিতার অধিকারী ছিলেন এবং বক্তৃতার কথায় ভাষার যে অলঙ্কার ব্যবহার করতেন বা যেসব আরবি পরিভাষা ব্যবহার করতেন তা বোঝার জন্যও যথেষ্ট জ্ঞানের অধিকারী হওয়া প্রয়োজন ছিল। আরবি ভাষার পণ্ডিত বিশেষজ্ঞরা তার বক্তৃতার ভাষা শুনে পর্যালোচনার প্রয়োজন হতো। ক্রুসেড বিজয়ী মহাবীর সালাউদ্দিনের দুর্গে। এরপর আমরা পৌঁছালাম বিশ্ববিখ্যাত ক্রুসেড বিজয়ী মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর দুর্গে। হুসাইনিয়া এলাকা থেকে সামান্য দূরেই এই দুর্গ। দুর্গটি যে পাহাড়ের উপর অবস্থিত তার নাম জাবানুল মুকাত্তাম। মূলত এটি পাহাড়ের একটি এলাকা। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় এই পাহাড়ের পাদদেশে হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিতেন। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর জন্মস্থান ইরাকের কুর্দিস্তানে এবং ইরাকের বর্তমান কুর্দি মুসলিমরা সালাউদ্দিন আইয়ুবীরই বংশধর। তিনি খ্রিস্টানদের কবল থেকে বাইতুল মুকাদ্দাস মুক্ত করেন। সালাউদ্দিন আইয়ুবী দুর্গ মিশরে কিল্লা সালাউদ্দিন বা সালাউদ্দিনের কিল্লা নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় 1183 সনে এবং এই দুর্গের মধ্যে রয়েছে অত্যন্ত সুদৃশ্য বিশাল আকৃতির একটি মসজিদ ও জাদুঘর। দুর্গ এবং এই মসজিদ দেখার জন্য প্রত্যহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অগণিত মানুষ এখানে ভিড় জমায়। মহিলাদের মধ্যে যারা স্কার্ফ পরিহিত তাদেরকে লম্বা পোশাক আবায়া পরিয়ে দেওয়া হয়। এটি করা হয় মসজিদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে। এ ধরনের দর্শনীয় অনেক মসজিদ রয়েছে যেখানে নামাজ আদায় করা হয় না, বরং প্রত্যেক দর্শকের কাছ থেকে কর্তৃপক্ষ মিশরীয় 10 পাউন্ড আদায় করে থাকে। দুর্গের মধ্যে জাদুঘরের মধ্যযুগীয় বিভিন্ন যুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন রক্ষিত রয়েছে। দুর্গের অভ্যন্তরে রয়েছে মুহাম্মদ আলী মসজিদ, আল নাসির মসজিদ, সুলাইমান পাশা মসজিদ,
আল তুরফা টাওয়ার, আল গাহরা প্যালেস জাদুঘর, আল মাকতাম টাওয়ার সামরিক জাদুঘর সহ অন্যান্য জাদুঘর। দুর্গের দেয়াল সর্বোচ্চ ১০ ফুট প্রশস্ত এবং এর উচ্চতা ৩০ ফুট। সম্পূর্ণ দুর্গ ঘুরে দেখতে কম করে হলেও ২ দিন সময় প্রয়োজন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দুর্গে প্রবেশ করে আমার স্মৃতিপটে ভেসে উঠল অতীত হয়ে যাওয়া সেই রক্তাক্ত ইতিহাস। মুসলমানদের রক্ত নিয়ে যখন খ্রিস্ট শক্তি হোলি খেলায় মেতে উঠেছিল, তখন তিনি মুসলিমদের আত্মচিৎকারে সাড়া দিয়ে ছুটে এসেছিলেন। ইসলাম বিদ্বেষী খ্রিস্ট শক্তি বর্তমান পৃথিবীতে নিজেদেরকে সবথেকে বেশি সভ্য বলে দাবি করে থাকে। বিশ্বব্যাপী গণতন্ত্র, ন্যায়নীতি, ইনসাফ ও মানবাধিকারের স্লোগানে তারা উচ্চকণ্ঠ। পক্ষান্তরে তাদের অতীত ইতিহাস এবং বর্তমানে সংঘটিত কর্মধারা একথা একাধিকবার প্রমাণ করেছে যে তারা তাদের দোসর জড়বাদী পৌত্তলিক সম্প্রদায় ও ইহুদি গোষ্ঠীর ঘৃণ্য পদতলেই ন্যায়নীতি, ইনসাফ, গণতন্ত্র ও মানবাধিকার বারবার পৃষ্ঠ হয়েছে এবং হচ্ছে। তথাকথিত ক্রুসেডের ৯০ বছর অতিক্রান্ত হয়েছে। তৃতীয় ক্রুসেডারের নব্য বাহিনী ইউরোপ থেকে আগমন করে ফিলিস্তিনে অবস্থানরত ক্রুসেডারদের শক্তি বৃদ্ধি করল। অপরদিকে সিংহবীর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ও ছিন্ন বিচ্ছিন্ন শতধা বিভক্ত মুসলিম শক্তিকে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন। ১১৮২ ও ১১৮৩ সনে মিশরসহ সমগ্র এশিয়া মাইনর ও তুর্কি এলাকা প্রত্যন্ত বা পরোক্ষভাবে সালাউদ্দিন আইয়ুবীর পতাকা তলে আশ্রয় গ্রহণ করল। সে সময় পর্যন্ত সমগ্র ফিলিস্তিন এলাকা খ্রিস্ট শক্তির করগলগত ছিল। খ্রিস্টানদের কারাগারে অগণিত মুসলিম বন্দী অবর্ণনীয় নির্যাতন ভোগ করেছে। ৮৪ বছর অতিক্রান্ত হয়ে গেল। মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসের সুউচ্চ মিনার থেকে তাওহিদের বিপ্লবী ধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠ থেকে উচ্চারিত হয়নি। জেরুজালেমের উপর মুসলিম সিজদার পবিত্র স্থানসমূহে খ্রিস্টানরা মুসলমানদের রক্তের প্লাবন প্রবাহিত করেছিল। লোমহর্ষক নির্যাতনের মাধ্যমে মসজিদের অভ্যন্তরে অগণিত মুসলিমকে হত্যা করেছিল। তখন পর্যন্তও মুসলিমদের রক্তের লোহিত আলপনা মুছে যায়নি। খ্রিস্ট শক্তি মুসলিম বাণিজ্য বহর আক্রমণ করে লুটপাট করছে এবং মুসলিম ব্যক্তিদেরকে, ব্যবসায়ীদেরকে নির্মমভাবে হত্যা করছে। ফিলিস্তিনের পবিত্র ভূমি বারবার মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে। এই ঘটনাকে উল্লেখ করে পৃথিবীর আন্দোলনসমূহকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে আফগানিস্তানে হামলা করে একটি প্রতিষ্ঠিত ইসলামী সরকার উৎখাত করল আমেরিকা। ইরাক দখল করে প্রত্যেক মুহূর্তে অগণিত মুসলমানদের রক্তের বন্যা প্রবাহিত করছে। এভাবেই চলছে বিশ্বের এই প্রোপাগান্ডা। সালাউদ্দিন আইয়ুবীর এই কেল্লা পরিদর্শন শেষ করে আমরা চললাম আশ্চর্য স্থাপনা পিরামিড দেখতে। আশ্চর্যজনক স্থাপনা পিরামিড। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কেল্লা পরিদর্শন শেষে আমরা রওনা দিলাম পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম পিরামিড দেখার উদ্দেশ্যে। একেবারে কাছ থেকে পিরামিড দেখার অনুভূতিই আলাদা। বিশাল মরুভূমিতে পিরামিড ত্রয় নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়েছে পাথরের গ্রন্থিত অনেক ইতিহাস ও মহাকালের সাক্ষী হয়ে। পিরামিডের সম্মুখে দাঁড়িয়ে আমার মানসপটে ভেসে উঠল সেই সুদূর অতীতে কিশোর বয়সে একটি বইতে পড়েছিলাম পিরামিড সম্পর্কে। দীর্ঘ কয়েক যুগের ব্যবধানে মহান আল্লাহ তাআলা আজ বয়সের এক প্রান্তে এনে আমাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই পিরামিডের সম্মুখে দাঁড় করিয়েছেন। মিশরের ছোট বড় অনেক পিরামিড রয়েছে। আধুনিক প্রত্নতাত্ত্বিকগণ যুগের পর যুগব্যাপী গবেষণার মাধ্যমে এ কথা প্রমাণ করেছে যে এসব পিরামিড ফারাওদের সমাধি, অর্থাৎ খ্রিস্টপূর্ব যুগে মিশরদের যেসব শাসক ছিলেন পিরামিড হলো সেসব শাসকদের কবর। প্রত্নতাত্ত্বিকগণ তাদের মতামতের পক্ষে যথেষ্ট প্রমাণও পেশ করেছেন, কিন্তু পিরামিড সমূহের দেয়ালে সাংকেতিক শব্দে যেসব কথা লেখা রয়েছে তার সবগুলোর মর্মপাঠ বর্তমান সময় পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যেগুলোর মর্ম উদ্ধার করা সম্ভব হয়েছে তা থেকে গবেষকদের কাছে এ কথা স্পষ্ট হয়েছে যে এসব পিরামিড ফিরআউন উপাধিধারী শাসক ও তাদের নিকটাত্মীয়দেরই সমাধিসৌধ। পিরামিড কি? প্রত্নতত্ত্ববিদ ও গবেষকগণ বলেন, সেই প্রাচীনকালে মিশরের ফেরো বা ফিরআউন রাজাদের প্রথা অনুসারে একজন ফেরোর
সিংহাসনে আরোহণ পরই প্রথম কাজ ছিল নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের শেষ বিশ্রামস্থল ও মরণোত্তর আনুষঙ্গিক দিকগুলো প্রস্তুত করা। এ লক্ষ্যেই তারা শাসকদণ্ড লাভ করার পরপরই সর্বপ্রথম পিরামিড নির্মাণের কাজে হাত দিতেন। শুধু পিরামিড নির্মাণই নয়, তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে যা কিছু করা প্রয়োজন তা পিরামিডের অভ্যন্তরে প্রস্তুত করা হতো। নানা রঙে পিরামিডের দেয়াল, প্রবেশপথ, উপরের দিক, শবাধার, তৈজস ও নানা আসবাবপত্র বিস্তৃত শিলা রঙিন করা হতো। মূল্যবান স্বর্ণালঙ্কার, মূল্যবান পাথর, মণিমুক্তা ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিয়ে পিরামিডের অভ্যন্তরভাগ পরিপূর্ণ করা হতো। ঠিক এ কারণেই এমন কোনো পিরামিড বা এ ধরনের কোনো সমাধি নেই যেখানে মানুষের হাতের স্পর্শ ঘটেনি। ফিরাউন ও তাদের আত্মীয় স্বজনদের এমন কোনো কবরসৌধের মধ্যে যে অতুল ঐশ্বর্য রক্ষিত থাকত, তার প্রতি বর্তমান যুগের পাশ্চাত্যের লুণ্ঠনকারীদের মতো সেই প্রাচীন যুগের লুণ্ঠনকারীরাও প্রলব্ধ ছিল। সুউচ্চ পিরামিড, বিভ্রান্তিকর প্রবেশদ্বার ও গোপন সমাধিগৃহ নির্মাণ সত্ত্বেও সমাধি হবার পরেই ফিরাউন ও তাদের আত্মীয় স্বজনদের কবরে চোর বা লণ্ঠনকারীদের হাত পড়েছে। মিশরের পশ্চিমে থিবস এর প্রাচীন রাজাদের সমাধি উপত্যকায় চোর বা লণ্ঠনকারীদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও সেখানে তারা প্রবেশ করতে সক্ষম হয়নি। যেখানে 1923 সালে প্রচুর স্বর্ণাভরণ, মণিমুক্তা ও অন্যান্য মহার্ঘ জিনিসপত্র সহ সম্পূর্ণ অক্ষত একটি মমি আবিষ্কৃত হওয়ায় সে সময়ে দুনিয়ার প্রত্নতাত্ত্বিকবিদ ও গবেষকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অষ্টাদশ রাজবংশের দ্বাদশ রাজা ফিরাউন তুতেনখামেন এর এই সমাধি ও মমির বিস্তৃত ছবি সহ নানা ধরনের বিবরণ প্রত্যেক দেশের সংবাদ মাধ্যম ও পত্রিকার শিরোনামের মারফত আমরা দেখতে পেয়েছি। এ কারণে মিশরের প্রাচীন নিদর্শন সম্পর্কে প্রত্নতত্ত্ববিদ ও গবেষকদের মধ্যে নতুন করে জোয়ার সৃষ্টি হয়। তুতেনখামেন এর এই সমাধি সৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করতেই প্রায় 10 বছর সময়ের প্রয়োজন হয় এবং পরিষ্কার করার পরই তা উন্মুক্ত করা হয়। এটির আবিষ্কারক ছিলেন লর্ড কার্নভ এবং হোয়ার্ড কার্টার এবং তাদের সহকারী ছিলেন অনেকেই। এদের সকলেই সম্মিলিত প্রয়াসে তুতেনখামেনের সমাধি উদ্ধার করা হয় এবং নানা ধরনের আসবাবপত্র, অস্ত্র, মণিমুক্তা, মৃতের উদ্দেশ্যে দেয়া নানা ধরনের জিনিসপত্র ও ব্যবহার করার জন্য বক্স এসব উদ্ধার করা হয় এবং এ সকলই কায়রো মিউজিয়াম সহ পৃথিবীর অন্যান্য মিউজিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে। পিরামিড শব্দের অর্থ কী, এটি নিয়ে নানা মতভেদ রয়েছে। ঐতিহাসিক ও গবেষকগণ বলেছেন পিরামিড প্রাচীন মিশরীয় শব্দ মের। ইংরেজি শব্দ পিরামিড এসেছে গ্রিক শব্দ পিরামিস থেকে। গ্রিক শব্দ পিরামিসের অর্থ হলো গমের পিঠা। এই গমের পিঠার সাথে মিশরের স্মৃতিস্তম্ভগুলোর আকৃতিতে বিশেষ এক সাদৃশ্য দেখে প্রাচীন গ্রিকরা হয়তো এমন নামকরণ করে থাকবে। ঐতিহাসিক ও গবেষক ওয়ালিস বাজের মতানুসারে এই শব্দের উৎপত্তি কোত্থেকে ও কিভাবে হয়েছে তা বর্তমান সময় পর্যন্ত নির্ভুলভাবে জানা সম্ভব হয়নি। কেউ কেউ মন্তব্য করেছেন এটি আর্য শব্দও হতে পারে। গ্রিক ভাষায় এই শব্দের অর্থ হলো আগুন। হিন্দি অভিধান অনুসারে পিরামিড শব্দের অর্থ হলো স্তূপ। কিন্তু ঐতিহাসিক ওয়ালিস বাদসহ অনেকেই বলেছেন যারা পিরামিড শব্দের অর্থ বলছেন আগুন, তা গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইসেনলোর বলেছেন পিরামিড শব্দটি মিশরীয় শব্দ পের এমএস শব্দ থেকে উদ্ভূত। এর অর্থ হলো উচ্চতা বা উচ্চ থেকে উদ্ভূত। এবার চলুন দেখি পিরামিড নির্মাণের কৌশল কি ছিল। মিশরে প্রাচীনকালে সকল পিরামিড নির্মাণে একই কৌশল বা একই ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি। কোনোটি নির্মাণ করা হয়েছে রোদে শুকনো ইট দিয়ে, কোনোটি পাহাড় কেটে, আবার কোনোটি বিশাল আকৃতির পাথরের চাই ব্যবহার করে, যেমন পৃথিবী বিখ্যাত সাক্কারা পিরামিড। গবেষকদের ধারণা অনুসারে প্রাচীন মিশরের রাজা জোসেন নিজের সমাধিসৌধ হিসেবে এই পিরামিড নির্মাণ করেছেন। প্রত্নতত্ত্ববিদ ও গবেষক মিনোটলি 1819 খ্রিস্টাব্দে মেমফিসের পশ্চিম মরুভূমির সমাধিসৌধ উৎখনন করে সাক্কারা মালভূমিতে বিশাল বিখ্যাত সাক্কারা পিরামিড আবিষ্কার করেন। গবেষক এবং ঐতিহাসিকরা মনে করেন বা বলেন সিঁড়ির আকৃতির এই পিরামিড পৃথিবীর সবথেকে প্রাচীন পাথরে নির্মিত স্থাপনা এবং পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ আদি সৌধগুলোর অন্যতম। এই সাক্কারা পিরামিডের চতুর্দিকে ছিল উঁচু প্রাচীর ঘেরা অট্টালিকার সারি, অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান, উপাসনালয়, একটি সুদৃশ্য প্রাসাদ ও নানা ধরনের ছোট বড় স্থাপনা।
কালের প্রবাহে এসব স্থাপনা মরুভূমির মাটি ও বালির নিচে চাপা পড়েছিল। আবিষ্কৃত হবার পরও প্রত্নতাত্ত্বিক দলের অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘ 10 থেকে 12 বছর পরে এসে এসব দর্শনীয় স্থাপনা সাধারণ মানুষের দৃষ্টির আওতায় আসে। বিশাল এই পিরামিডের মাটির নিচের অংশ 77 ফুট গভীর এবং 22 ফিট গ্রানাইট পাথরের চাটায়ে বাঁধানো একটি ঢালু সরু গলিপথ ও যাতায়াতের সিঁড়ি। এই বাঁধানো স্থানের উপরে রয়েছে দুটো কক্ষ এবং দেয়ালগুলো সবুজ ও নীল রঙের টালি দিয়ে মোড়ানো। এর মধ্যে ছিল রাজার নাম ও নানা ধরনের উপাধি সহ একটি সংযোগকারী দরজা। কক্ষগুলোর উপরিভাগ ও গাঁথুনিতে গাঁথা একটি আয়তাকার মূল্যবান বিশাল পাথরের চাটায়ের 192 ফিট 227 ফুট চওড়া ও 400 ফুট লম্বা এই অতিকায় সমাধিসৌধ। গবেষকরা বলেন, এমন একটা সময় এখানে একটি সাদা পাথর ছিল। রোদে পোড়া ইটে নির্মিত চত্বর সহ উত্তম যাতায়াতের পথ নগরীর পেছনে বিস্তৃত প্রান্তর পর্যন্ত প্রসারিত ছিল। এই সানবাঁধানো ইটের চত্বরে সুন্দর কাজ করা স্তম্ভ সারির উপর উপাসনালয় নির্মাণ করা হয়। এই উপাসনালয়ে ফিরাউনের বেশ কয়েকটি প্রতিমূর্তি উদ্ধার করা হয়েছে। কোনো কোনো ফিরাউন নিজের কবরের জন্য 2টি পিরামিড নির্মাণ করত। তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে একটি কবরে তাদের মৃতদেহ থাকত, আরেকটি কবরে তাদের আত্মা বাস করত। গবেষকদের অনুমান এই ধরনের বিশ্বাস পোষণ করত ফিরাউন স্নেফু। রাজা স্নেফু ইতিহাসের জগৎ বিখ্যাত পিরামিড নির্মাণের জন্য পরিচিতি লাভ করেছেন। এই দুটো পিরামিড মিশরের মেমফিস ও ফাইয়ুম এলাকার মধ্যে অবস্থিত। তদানীন্তন রাজধানী মেমফিস থেকে নীল নদ সম্মুখে রেখে 30 মাইল উত্তরে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মরুভূমির ওয়েস্টা নামক এক স্থানে বর্তমান মেডান এলাকার কাছে চুনাপাথর ও গ্রানাইটের চায়ে প্রস্তুত 13 একর বিস্তৃত এই পিরামিড 120 ফিট উঁচু। মিশরের ভৌগোলিক অবস্থা। বিশ্বের মানচিত্রে বর্তমান মিশরের অবস্থান হল, মিশরের উত্তর পূর্ব অংশে রয়েছে আফ্রিকা মহাদেশ এবং দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে এশিয়া মহাদেশ। তবে অধিকাংশ ভাগই পড়েছে আফ্রিকা মহাদেশে। এই দুই মহাদেশের মিলন বন্ধন হিসেবে কাজ করছে বিখ্যাত সিনাই পর্বত। মিশরের অধিকাংশ ভূমি মরুপ্রান্তর। মিশরের উত্তর পূর্বে রয়েছে মরুসাগর, দক্ষিণে সুদান, পূর্বে লোহিত সাগর ও ইসরায়েল নামক রাষ্ট্র যা মুসলিম বিশ্বের বিস্ফোরা, এবং পশ্চিমে রয়েছে লিবিয়া। উত্তর দক্ষিণে সর্বোচ্চ 1058 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রায় 1255 কিলোমিটার প্রশস্ত। ভূমির সর্বমোট আয়তন প্রায় 10,01,450 বর্গ কিলোমিটার। মিশরের আবহাওয়া খুবই মনোরম। ইংরেজি মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রীষ্মকাল এবং নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল। উপকূলীয় এলাকায় গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং 37 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, আর মরুভূমি এলাকার গড় তাপমাত্রা 46 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও কোনো কোনো সময় 0 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে। মিশরে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে স্বর্ণ, লাল গ্রানাইট পাথর, সবুজ পাথর, লোহিত পাথরের উপকূলে পেট্রোলিয়াম, ফসফেট, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম এবং মাটির নিচের গ্যাস উল্লেখযোগ্য খনিজ সম্পদ। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই মিশর বিস্তৃত মহাদেশের একটি ক্ষুদ্র দেশ হলেও এই দেশটি পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতার দেশ। ইজিপ্ট বা মিশর নামকরণ কিভাবে হলো? মিশরের সেচ বিধৌত কালো মাটির জন্য তারা এ দেশকে কেমি বা কৃষ্ণ দেশ ও নীল নদের উভয় তীর সংলগ্ন মরুভূমি অঞ্চলকে টেসার বা লাল মাটির দেশ বলতো। সমগ্র দেশটির রাজনৈতিক নামকরণ হয়েছিল টেমারা বা বন্যার দেশ। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যাপোলোডোরাস লিখেছেন যে ইজিপ্ট নামক এক শক্তিশালী ব্যক্তি কালো পাওয়ালাদের সমগ্র দেশ বিজয় করেন। গবেষকরা বলেন, এমন একটা সময় এখানে একটি সাদা পাথর ছিল। রোদে পোড়া ইটে নির্মিত চত্বর সহ উত্তম যাতায়াতের পথ নগরীর পেছনে বিস্তৃত প্রান্তর পর্যন্ত প্রসারিত ছিল। এই সানবাঁধানো ইটের চত্বরে সুন্দর কাজ করা স্তম্ভ সারির উপর উপাসনালয় নির্মাণ করা হয়। এই উপাসনালয়ে ফিরাউনের বেশ কয়েকটি প্রতিমূর্তি উদ্ধার করা হয়েছে। কোনো কোনো ফিরাউন নিজের কবরের জন্য 2টি পিরামিড নির্মাণ করত। তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে একটি কবরে তাদের মৃতদেহ থাকত, আরেকটি কবরে তাদের আত্মা বাস করত। গবেষকদের অনুমান এই ধরনের বিশ্বাস পোষণ করত ফিরাউন স্নেফু। রাজা স্নেফু ইতিহাসের জগৎ বিখ্যাত পিরামিড
নির্মাণের জন্য পরিচিতি লাভ করেছেন। এই দুটো পিরামিড মিশরের মেমফিস ও ফাইয়ুম এলাকার মধ্যে অবস্থিত। তদানীন্তন রাজধানী মেমফিস থেকে নীল নদ সম্মুখে রেখে ৩০ মাইল উত্তরে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মরুভূমির ওয়েস্টা নামক এক স্থানে বর্তমান মেডান এলাকার কাছে চুনাপাথর ও গ্রানাইটের চায়ে প্রস্তুত ১৩ একর বিস্তৃত এই পিরামিড ১২০ ফিট উঁচু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুনবেন মিশর ভ্রমণ নিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিখ্যাত ভ্রমণ কাহিনী নীল দরিয়ার দেশে। চলুন শুরু করা যাক। কায়রো মিউজিয়াম পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিড দেখে আমরা ফিরে এলাম কায়রো শহরের কেন্দ্রভাগে আল তাহরির স্কোয়ারে নির্মিত কায়রো জাদুঘরে। মিশরে অনেকগুলো জাদুঘর বা মিউজিয়াম রয়েছে, যেমন কায়রো মিউজিয়াম, খ্রিস্টানদের কপটিক মিউজিয়াম, মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, আল জোহরা প্যালেস মিউজিয়াম, দ্য মিলিটারি মিউজিয়াম, দ্য মানিয়াল প্যালেস মিউজিয়াম, দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম, দ্য এগ্রিকালচারাল মিউজিয়াম, মিউজিয়াম অফ বিথ উইল উম্মা, মুখতার মিউজিয়াম, মিউজিয়াম অফ আবেদিন সহ এ ধরনের অনেক মিউজিয়াম। তবে এর মধ্যে সবথেকে বিখ্যাত হলো কায়রো মিউজিয়াম। এজন্য আমরা অন্যগুলো বাদ দিয়ে কায়রো মিউজিয়ামই দেখার সিদ্ধান্ত নিলাম। এই জাদুঘর প্রথমে তৈরি হয়েছিল 1858 সালে বুল্লাক নামক স্থানে। এটি 1863 সালের 18 অক্টোবর মিশরের রাষ্ট্রপ্রধান ইসমাইল পাশা উদ্বোধন করেন। জাদুঘরের জন্য ফ্রান্সের প্রত্নতত্ত্ববিদ অগাস্ট মারিটি বিভিন্ন বস্তু সংগ্রহ করেন। পরবর্তীতে 1891 সালে গিজাতে শাসক ইসমাইল পাশার প্রাসাদে এই জাদুঘর স্থানান্তরিত হয়েছিল। পরিশেষে বর্তমান তাহরির স্কোয়ারে এই জাদুঘর স্থাপিত হয়। বর্তমানের এই ভবন 1897 থেকে 1900 সালের মধ্যে নির্মাণ করা হয়। ফ্রান্সের স্থাপত্যবিদ মার্সেল ডর্গনন এই ভবনের নকশা তৈরি করেন এবং তারই তত্ত্বাবধানে এই ভবন নির্মিত হয়। বর্তমান জাদুঘর জনসাধারণের জন্য 1902 সালের 15 নভেম্বর উন্মুক্ত করে দেয়া হয়। এই ভবনে 170টি হলরুম রয়েছে। সবকিছু মিলিয়ে 10,000-এরও অধিক জিনিস রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। অবশিষ্ট অনেক কিছু রাখা হয়েছে স্টোর রুমে। সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি সংগৃহীত জিনিস রয়েছে এই জাদুঘরে। কায়রো মিউজিয়ামের প্রবেশ মূল্য জনপ্রতি 40 পাউন্ড এবং সবথেকে বড় ফিরাউনের মমি দেখার জন্য আরও 80 পাউন্ড ব্যয় করতে হয়। গবেষকদের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন এই ফিরাউনই হযরত মুসা আলাইহিস সালামের পিছু নিয়ে নীল নদে ডুবে মৃত্যুবরণ করেছিল। ইতিহাসের এই ফিরাউনের নাম দ্বিতীয় রামসেস হিসেবে উল্লেখ করা হয়েছে। ফিরাউনের এই মমি বা কায়রো জাদুঘর দেখার জন্য প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক এখানে আগমন করে থাকে। প্রধান সড়কের পাশেই এই জাদুঘর অবস্থিত এবং জাদুঘরের সম্মুখভাগে রয়েছে সবুজ ঘাসে মোড়ানো বেশ প্রশস্ত মাঠ। এখানে রয়েছে নানান ধরনের ফুলের গাছ এবং অন্যান্য বৃক্ষ। বিশাল অট্টালিকার মাঝামাঝি স্থানে লোহার কালো রং এবং নকশা করা গ্রিলের বিশাল গেট। মেটে লাল রঙের জাদুঘরের উপর মিশরীয় জাতীয় পতাকা উঠছে। প্রবেশপথে প্রহরায় রয়েছে অনেক পুলিশ। ভিতরে যাবার সময় ক্যামেরার সাথে নিলে অতিরিক্ত 10 পাউন্ড গুনতে হয়। ভিতরের নানা জিনিসের ছবি তোলা যাবে, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ লাইট ব্যবহার করা যাবে না। ঘরের ভিতরে তেমন ঝলমলে আলোর ব্যবস্থা নেই। অতিরিক্ত আলোর কারণে প্রাচীন জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই বোধহয় তেমন উজ্জ্বল আলো নেই। ভেতরে প্রবেশ করার সময় হাত ব্যাগ থাকলে গেটেই নিরাপত্তারক্ষীদের কাছে জমা দিতে হয় এবং 2 বার নিরাপত্তা তল্লাশি করা হয়। বাইরে থেকে কেউ ধারণাও করতে পারবে না যে এই জাদুঘরে কি রয়েছে। জাদুঘরে শুধু প্রাচীন নিদর্শন অথবা মানুষের মৃতদেহের মমিই নেই, প্রাচীন রাজাদের ব্যবহৃত নানা ধরনের জিনিস এবং মাছ থেকে শুরু করে নানা ধরনের প্রাণীর মমিও রয়েছে। গবেষকগণ বলেন, জ্ঞানের আলো বর্জিত এক শ্রেণীর মিশরীয়রা সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, তরুলতা ও পাথর নানা ধরনের প্রাণীর পূজা করত। তারা যেসব প্রাণীর পূজা করত সেসব প্রাণীর মৃতদেহ মমি করে রাখত। বড় ধরনের সামুদ্রিক মাছ, বাজ পাখি, কুকুর, বিড়াল, বানর, গরু, মহিষ ইত্যাদির পূজা করত এবং এসব প্রাণীর মৃতদেহ মমি করে পিরামিডের মধ্যে রাজার শবাধারের পাশে রাখত। খনন কাজের মাধ্যমে এগুলো উদ্ধার করে পৃথিবীর বিভিন্ন দেশের জাদুঘর সহ মিশরের কায়রো জাদুঘরেও সংরক্ষণ করা হয়েছে। এই জাদুঘরের নিচতলায় রয়েছে শুধু খোদাই করা বিশাল আকৃতির অসংখ্য শিলামূর্তি ও নানা ধরনের ভাস্কর্য। দোতলায় রয়েছে অপেক্ষাকৃত ছোট ভাস্কর্য
প্রতিকৃতি, নানা ধরনের রত্নরাজি, তুতানখামেনের সম্পদ, স্বর্ণের সিংহাসন, স্বর্ণের মুকুট সহ অন্যান্য জিনিস ও মমি। এই ভবনের মধ্যে একটি অংশে রয়েছে, সেখানে অসংখ্য ছবি আছে, আরেকটি অংশে বিশাল লাইব্রেরি রয়েছে। হলগুলোর মধ্যে সব থেকে আকর্ষণীয় হল তুতানখামেনের গ্যালারি, আখেনাটেনের রুম, জুয়েলারি রুম, ওল্ড কিংডম রুমস এবং মমির হল। জাদুঘরটিতে বিষয়ভিত্তিক কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে তুতানখামেনের অতুলনীয় ঐশ্বর্য রাশি, দ্বিতীয় ভাগে রয়েছে প্রাক রাজবংশীয় এবং প্রাচীন স্মৃতিচিহ্নসমূহ, তৃতীয় ভাগে রয়েছে প্রথম মধ্যবর্তকালীন এবং মধ্যযুগীয় স্মৃতিচিহ্ন, চতুর্থ ভাগে রয়েছে আধুনিক কালের নানা বস্তু ও স্মৃতিচিহ্ন, পঞ্চম ভাগে রয়েছে গ্রিক ও রোমান যুগের নানা জিনিস, ষষ্ঠ ভাগে রয়েছে অসংখ্য প্রাচীন মুদ্রা এবং প্যাপিরাস পত্র। প্যাপিরাস হলো সেই বস্তু যা হাতে প্রস্তুত করা কাগজে নানা ধরনের বর্ণমালা, বিভিন্ন জিনিসের চিত্র এবং দলিল দস্তাবেজ লিখে রাখা হতো। সপ্তম ভাগে রয়েছে নানা ধরনের শিলালিপি, মূর্তি ও ভাস্কর্য। অভিশপ্ত ফিরাউনের লাশের পাশে আল্লাহর নবীর পিছু ধাওয়া করে নীল নদে ডুবে মরা ফিরাউন যদি সেই মিনফাতা মেরেন পিটা ফিরাউন হয়েই থাকে, যাকে হযরত মুসা আলাইহিস সালামের সময়ের ফিরাউন হিসেবে উল্লেখ করা হয়েছে, তাহলে তার লাশ বর্তমানে কায়রোর জাদুঘরে রয়েছে, যা আমি আমার সফর সাথীদের নিয়ে নিজ চোখে দেখেছি। 1907 সালে স্যার গ্রাফটন ইলিয়ট স্মিথ ফিরাউনের মমির উপর থেকে যখন আচ্ছাদন খুলে ফেলেছিলেন, তখন সেই লাশের উপর লবণের একটা ঘন স্তর জমে থাকতে দেখা গিয়েছিল। লাশের উপর লবণের স্তর লবণাক্ত পানিতে ডুবে মরার এক বাস্তব প্রমাণ। ফিরাউনের ডুবে মরা ও তার লাশ সংরক্ষণ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম। ওইদিকে ফিরাউন ও তার সৈন্যবাহিনী জুলুম ও বাড়াবাড়ি করার জন্য তাদের পিছনে ছুটে চলল। শেষ পর্যন্ত ফিরাউন যখন ডুবে যেতে লাগলো, তখন বলে উঠল, আমি মানছি যে প্রকৃত ইলাহ তিনি ছাড়া আর কেউ নেই, যার প্রতি বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে, আর আমিও আনুগত্যের মস্তক নতকারীদের মধ্যে একজন। তখন জবাব দেওয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর পূর্ব পর্যন্ত তুমি নাফরমানি করছিলে আর বিপর্যয়কারীদের একজন ছিলে। এখন তো আমি কেবল তোমার লাশকেই রক্ষা করব, যেন তুমি পরবর্তী বংশধরদের জন্য উপদেশ লাভের প্রতীক হয়ে থাকো। যদিও অনেক লোকই এমন যারা আমার নিদর্শন সমূহের প্রতি চরম গাফিলতির আচরণ দেখাচ্ছে। সূরা ইউনুস আয়াত 92, 90-92। কায়রো জাদুঘরের সব থেকে আকর্ষণীয় হল 55 নং হলরুম। এই হলরুমের নাম মমিস হল, এখানেই মমিগুলো রাখা হয়েছে। এই রুমের আলো অন্যান্য রুমের তুলনায় বেশ অনুজ্জ্বল। এখানে 11 জন রাজা রানীর মমি রাখা হয়েছে, যার মধ্যে অভিশপ্ত সেই ফিরাউনের মমিও রয়েছে। কাচের বাক্সের মধ্যে মমিগুলো রাখা হয়েছে এক কোনায়, তার পরিচয় লেখা রয়েছে। কায়রোর জাদুঘরে বর্তমানে রক্ষিত ফিরাউনের মমিতে তাকে মাথার পিছন দিকে কয়েকগুচ্ছ সাদা চুল ছাড়া টাক মাথা কুকড়ে যাওয়া এক বৃদ্ধ, এক শয়তানের মতোই দেখা যায়। গোটা চেহারায় পাশবিকতা ও নির্যাতকের চিহ্ন স্পষ্ট। হাত পায়ে নখ রয়েছে এবং মুখে একটি দাঁতও অবশিষ্ট রয়েছে। দেহের চামড়া রয়েছে এবং সমস্ত মমি সাদা কাপড়ে জড়ানো, শুধু মাথা, কাঁধ ও বুকের উপর ভাঁজ করা 2 হাতের কবজি খোলা রয়েছে। এখানে যাদের মমি রয়েছে তাদের মধ্যে 8 জন হল আহমোস, আমেনহোটেপ, তুতমোসিস 1, তুতমোসিস 2, তুতমোসিস 3, সেটি 1, রামসিস 2, রামসিস 3। এই সেই অভিশপ্ত ফেরাউন, যে ব্যক্তি নিজেকে রব হিসেবে দাবি করে বলেছিল, হে মিশরবাসী, আমি তোমাদের প্রধানতম রব। সূরা নাজিয়াতে এসেছে। ফেরাউন দরবারের সমস্ত লোকদের সম্বোধন করে বলেছিল, হে আমার জাতি, মিশরের রাজত্বের মালিক কি আমি নই? আর এ নদীগুলো কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না? সূরা যুখরুফ। ফেরাউন নিজের সভাসদদের সামনে এভাবে হুঙ্কার দিয়ে বলেছিল, হে জাতীয় নেতৃবৃন্দ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমি জানি না। সূরা কাসাস। আল্লাহর নবী হযরত মুসা ও হারুন আলাইহিস সালামকে এই শয়তান প্রশ্ন করেছিল, আচ্ছা তাহলে তোমাদের দুজনের রব কে হে মুসা? হযরত মুসার জবাব দিলেন, আমাদের রব তিনি
যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন, তারপর তাকে পথ নির্দেশ করেছেন। সূরা তাহা। হতভাগা সাধ হয়েছিল। মহাবিশ্বের প্রতিপালক, মহাশক্তিধর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করার। এজন্য সে তার দরবারের প্রধানমন্ত্রী হামানকে নির্দেশ দিয়েছিল, হে হামান, কিছু ইট পোড়াও এবং আমার জন্য একটি উঁচু ইমারত নির্মাণ করো। আমি উপরে উঠে একবার দেখি তো এই মুসা কাকে ইলা বানাচ্ছে। সূরা কাসাস। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে কারাগারে বন্দী করার হুমকি দিয়ে ফিরআউন দম্ভ ভরে বলেছিল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও, তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেব। সূরা শুআরা। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মহান আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণাকারী ফিরআউন ও তার দলবল আদালতে আখিরাতে বিচার শেষে জাহান্নামে যাবে এবং মৃত্যুর পর থেকেই তারা জাহান্নাম অপেক্ষা লঘু আযাব নিক্ষিপ্ত হয়েছে। শুধু তাই নয়, হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ফিরআউন ও তার সাথীদেরকে প্রত্যহ সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনের সম্মুখে উপস্থিত করা হচ্ছে, যেন তাদের মধ্যে এই আতঙ্ক সৃষ্টি হয় হাসরের ময়দানের হিসাব শেষে তাদেরকে জাহান্নামের এই কঠিন আযাবেই নিক্ষেপ করা হবে। মহান আল্লাহ তাআলা ফিরআউনকে দেয়া কঠিন শাস্তি সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা ফিরআউন গোষ্ঠীর মধ্যে ঈমান আনয়নকারী মুমিন ব্যক্তিকে তাদের ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করলেন এবং ফিরআউন দলকে তাদের মৃত্যুর পর কঠিন আযাব এসে ঘিরে ফেলল। সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। তারপর কিয়ামত যখন সংঘটিত হবে, তখন আদেশ হবে ফিরআউন ও তার অনুসারী দলকে অধিকতর কঠিন আযাবে নিক্ষেপ করো। সূরা আল মুমিন আয়াত ৪৫-৪৬। ইতিহাসের সবথেকে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। মহান আল্লাহর নাজিল করা জীবন বিধানের সাথে বিদ্রোহ করার অপরাধে যে মিশরের নীল নদে ফিরআউন ডুবে মরল, সেই মিশরেই নব্য ফিরআউনরা আল কোরআনের সৈনিকদের সাথে পূর্বের সেই ফিরআউনের মতোই ঘৃণ্য আচরণ করেছে এবং বর্তমানেও করছে। কালের শ্রেষ্ঠ সন্তানদেরকে গুলি করে ও ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মৃতদেহ কিভাবে মমি করা হতো? সেই ১৬০০ শতক থেকেই মিশরের পুরা নিদর্শন সমূহের দিকে পশ্চিমাদের চোখ পড়ে এবং তখন থেকেই তারা উদ্ধার করা মমির উপর গবেষণা শুরু করে। তবে ইতিপূর্বের গবেষকদের মতামতে পার্থক্য পরিলক্ষিত হলেও বর্তমানকালের গবেষকগণ বলেন, মমিকরণে দেহ থেকে সম্পূর্ণভাবে জলীয় পদার্থ বের করে দেয়া হতো এবং দেহের অভ্যন্তরীণ জিনিসগুলো একটি শুকনো পাত্রে রাখা হতো। এগুলোর সাথে এমন ধরনের জিনিস ব্যবহার করা হতো যা আর্দ্রতা থেকে দেহের কোষগুলোকে রক্ষা করবে। প্রথমে তারা লোহার আংটা ধরনের জিনিস নাকের মধ্যে প্রবেশ করিয়ে মাথার ঘিলু ও অন্যান্য লালা গ্রন্থিগুলো বের করে নিত। এগুলো করায় প্রথমে তারা মৃতদেহ সুগন্ধি ঔষধ মাখাতো। এরপর তারা সে যুগের ইথিওপীয় ধারালো ও সূচালো পাথর দিয়ে মৃতদেহের পাঁজর ও জঙ্ঘের মধ্যে ছিদ্র করে সমস্ত নাড়িভুড়ি বের করত। এরপর দেহটি পাম নামক এক ধরনের তরল পদার্থ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করত। এরপর ধূপ বাদ দিয়ে অন্যান্য সুগন্ধি দ্রব্য চূর্ণ করে তা দিয়ে মৃতদেহের অভ্যন্তর দিয়ে পরিষ্কার করত, মৃতদেহের ভিতরের জায়গাগুলো পরিষ্কার করত। তারপর মৃতদেহটি সেলাই করে তা শোধক লবণ দিয়ে ভিজিয়ে প্রায় ৭০ দিন রেখে দিত। নির্দিষ্ট সময় অতিবাহিত হলে পুনরায় মৃতদেহটি পাম নামক তরল পদার্থ দিয়ে ধুয়ে মুছে ছোট ছোট সরু কাপড়ের পাড়ের মতো কাপড় দিয়ে সম্পূর্ণ দেহটিকে মোড়াতো। সরু পাড়ের মতো কাপড়ের একটি করে স্তর দিয়ে তার উপর এক ধরনের আঠালো পদার্থ দিত এবং পুনরায় এর উপর কাপড়ের আরেকটি স্তর মোড়াতো। এরপর বড় যে কাপড়ে মমি মোড়ানো হতো তাতে হায়ারোগ্লিফিক লিপিতে নানা বিষয় লেখা হতো। বহু শতাব্দীর ব্যবধানেও মমির এই কাপড় খুবই অটুট অবস্থায় পাওয়া গিয়েছে। এরপর যে মমি রাখার জন্য যে শবাধার নির্মাণ করা হতো, সেই শবাধারের উপর দিকে খুবই দর্শনীয়ভাবে মানুষের মূর্তি কাঠ বা পিতলের উপর খোদাই করা হতো। এই শবাধার পিরামিডের অভ্যন্তরে মূল সমাধি কক্ষের দেয়ালের সাথে দাঁড় করিয়ে রাখা হতো বা শবাধারে রাখার জন্য যে গর্ত বিশেষ প্রস্তুত করা হতো তার মধ্যেও রাখা হতো। এরপর কক্ষটির দরজা বন্ধ করে দেয়া হতো। মসজিদে সুলতান হাসান।
কায়রো মিউজিয়াম থেকে বের হয়ে আমরা গেলাম মসজিদে সুলতান হাসানের দিকে। এই মসজিদের প্রতিষ্ঠাতা হলেন সুলতান হাসান। তিনি 757 হিজরি সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন। তিনি অর্ধ শতাব্দী যাবৎ মিশরের শাসক ছিলেন। এই মসজিদ গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন। এই মসজিদের সাথেই রয়েছে একটি বিশ্ববিদ্যালয়। মসজিদে সুলতান হাসানে ছাত্রদের থাকার জন্য রয়েছে 290টি কক্ষ। হানাফি, মালিকি, হাম্বলি ও শাফি এই 4 মাযহাবের জন্য 4টি মাদ্রাসাও এখানে রয়েছে। 7/4/2005 তারিখে মিশরে উল্লেখিত এসব কিছু দেখতে দেখতেই দিন ফুরিয়ে গেল। সূর্য মহান আল্লাহর অমোঘ নির্দেশে পশ্চিম গগনে দিকচক্র বালের নিচে নেমে এলো। সারা দিন ধরে নানা স্থানে গেলাম। ক্লান্তি আমাদের সারা দেহকে অক্টোপাসের মতোই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সিদ্ধান্ত নিলাম আর নয়, এখনই ফিরে যাব আমাদের থাকার স্থান মিশরের আব্বাসিয়া এলাকার সেই ধূসর রঙের 11 তলা বাড়ির 7ম তলায়, যেখানে জামে আল আজহারে অধ্যয়নরত আমাদের প্রিয় ছাত্ররা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিদ্ধান্ত অনুসারে আমরা সকলেই ফিরে এলাম। প্রবেশপথে ওরা আমাদের হাসি মুখে অভ্যর্থনা জানালো। ওখানে বাংলাদেশি ছাত্র যারা ছিল তাদের মধ্যে আমাদেরকে কে কত ভালো রান্না উপহার দিতে পারবে এ ব্যাপারে রীতিমতো প্রতিযোগিতা হতো। সেদিন রান্নার দায়িত্ব ছিল কাজী বেলালের উপর। খাবার টেবিলে গিয়ে দেখি থরে থরে সাজানো নানা ধরনের খাদ্য। অপূর্ব রান্না করেছিল বেলাল। বুদ্ধির বিকাশের পর থেকে আমি কখনো অতিরিক্ত কোনো খাদ্য গ্রহণ করিনি। মুখে বেশ সুস্বাদু লাগছে, অতএব প্রয়োজনের তুলনায় একটু বেশিই খাই, এই নীতি আমি কখনো অনুসরণ করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণ করার সময় পেটকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ খাদ্য দ্বারা পূর্ণ করতেন, অপর ভাগ পানি দিয়ে পূর্ণ করতেন এবং আরেক ভাগ শূন্য রাখতেন, যেন খাদ্য সহজে পরিপাক হয়। আমিও সর্বত্র সেই নীতি অনুসরণ করি। খাওয়া শেষ করে নামাজ আদায় করলাম। তারপর ঘুমানোর জন্য বিছানায় যাবার পূর্বে বরাবরের মতো বাংলাদেশের দিনী ভাইদের সাথে ও পরিবারের সদস্যদের সাথে ফোনে কুশল বিনিময় করে ঘুমিয়ে পড়লাম। কায়রো থেকে ফাইয়ুম। সেদিন ছিল জুমাবার, 8/6/5 তারিখ। ফজরের নামাজ শেষে কিছুটা ঘুমিয়ে নাস্তার টেবিলে এলাম। নাস্তা শেষে স্থানীয় সময় সকাল 9টায় বাসা থেকে বের হয়ে পড়লাম। গাড়ির মিশরীয় ড্রাইভার মোহাম্মদ ইব্রাহিম আব্দুর রউফ আগেই এসে হাজির হয়েছিল। ভদ্রলোক অত্যন্ত অমায়িক এবং মিশুক প্রকৃতির। সবসময় মুখে এক টুকরো হাসি যেন লেগেই রয়েছে। আমরা গাড়িতে উঠে বসতেই তিনি গাড়ি স্টার্ট দিলেন। কায়রো নগরীর মধ্য দিয়ে গাড়ি দ্রুত বেগে ছুটে চলল। কায়রো শহরে ট্রাফিক আইন হলো সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত দূরপাল্লার কোনো গাড়ি শহরে প্রবেশ করতে পারবে না। শহরের বাইরে নির্ধারিত স্ট্যান্ডে অপেক্ষা করবে। এই নিয়ম যানজট বা দুর্ঘটনা এড়ানোর কৌশল এবং খুব সুন্দর একটি কৌশল। আজকে আমাদের ভ্রমণ সূচিতে অনেক কিছুই রয়েছে। এর মধ্যে মিশরের কৃষিজাত পণ্যের অন্যতম সুন্দর এলাকা ফাইয়ুম ছিল। এই ফাইয়ুম এলাকায় যাবার পথেও ঐতিহাসিক অনেক কিছুই দেখা যাবে। এজন্য আমাদের গাড়ি ফাইয়ুমের দিকেই অগ্রসর হলো। রাজধানী শহর কায়রো থেকে ফাইয়ুম শহর 105 কিলোমিটার দূরে। মিশরের প্রাচীন ইতিহাস পাঠে জানা যায় পূর্ববর্তী সকল শাসকই ফাইয়ুমের প্রতি বেশ গুরুত্ব দিয়েছেন এবং এলাকার উন্নতির জন্য যথেষ্ট সচেতন ছিলেন। কৃষিজাত পণ্য উৎপাদন করার লক্ষ্যে প্রাচীন মিশরীয় শাসক 3য় আমেনহাট ফাইয়ুম থেকে 50 মাইল দূরে বিরাট এক জলাশয় খনন করেন। এই জলাশয়ের পরিধি ছিল 140 বর্গ মাইল, আয়তন ছিল 750 বর্গ মাইল। এর গড় পানির তলদেশের পরিমাপ ছিল ভূমধ্যসাগর থেকে 80 ফুট উপরে। এই জলাশয়ের নাম দেয়া হয়েছিল মোয়েরিস। এখানে বাহর এ ইউসুফ থেকে পানি সরবরাহ করা হতো। অ্যাসিউট এলাকার সামান্য উত্তরে নীলনদ থেকে বের হয়ে বাহর এ ইউসুফ লিবীয় পর্বতশ্রেণীর সংকীর্ণ খাদ দিয়ে অগ্রসর হয়ে 200 মাইল অতিক্রম করে ফাইয়ুম শহরে প্রবেশ করেছে। 3য় আমেনহাট খ্রিস্টপূর্ব 1911 সন থেকে 1959 সন পর্যন্ত মিশরের রাজা ছিলেন। ফাইয়ুম প্রবেশ পথে হাওয়ারা নামক এলাকায় তিনি এক বিশাল পিরামিড নির্মাণ করেন। শুধু ফাইয়ুম নয়, সারা মিশরেই তিনি সেচ ব্যবস্থার উন্নতি করেছিলেন। বর্তমানকালের ফাইয়ুম এলাকা মিশরের উর্বর প্রদেশগুলোর অন্যতম। বর্তমানে এই এলাকায় নীলনদ থেকে বাহর এ ইউসুফের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। ফাইয়ুম শহর কায়রো শহর থেকেও অনেক পুরনো
এবং প্রাচীনকালে ফাইয়ুম শহর মিশরের মধ্যে মেমফিস শহর থেকে উন্নত ছিল। কায়রো শহরের মধ্যে অনেকগুলো সুদীর্ঘ ফ্লাইওভার রয়েছে। এগুলো অতিক্রম করে আমাদের গাড়ি শহরের বাইরে মরুভূমি এলাকায় চলে এলো। মরুভূমিতে ধূসর বর্ণের বালি, যেদিকেই চোখ যায় শুধু বালিই চোখে পড়ে। সকালের সোনালি রোদে মরুপ্রান্তরের বালি রৌপ্যের মতোই চিকচিক করছে। ধূসর বালির চাদরে আবৃত বিশাল মরুভূমির বুক চিরে পিছঢালা কালো প্রশস্ত পথ ফাইয়ুম প্রদেশের দিকে এগিয়ে গিয়েছে। সম্মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে মনে হবে যেন পিছঢালা এই কালো পথ সাপের মতো এঁকে বেঁকে দিগন্ত রেখার সাথে মিলিত হয়েছে। একসময় বালির সরোবর অতিক্রম করে আমরা ফাইয়ুম শহরের বাইরের গ্রাম এলাকায় এসে পৌঁছলাম। সবুজ অরণ্যানী পরিবেষ্টিত গ্রাম এলাকার দৃশ্য বড়ই দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর। মাঠভরা ফসলের ক্ষেত, বাঁধানো রাস্তার দুই পাশেই খেজুর ও আমের বাগান, এসব গাছে নানা ধরনের পাখি এসে ভিড় জমিয়েছে। গাড়িতে বসেই আমরা পাখির কলকাকলি শুনতে পাচ্ছি। ফাইয়ুমের একদিকে মরুভূমি হলেও অন্যদিকে রয়েছে বিশাল কৃষি এলাকা। এই এলাকাকে ফাইয়ুম মরুদ্যান বলা হয়। এখানের পরিবেশ কায়রোর কোলাহল মুখর পরিবেশ থেকে শান্ত ও নীরব। কৃষির উন্নয়ন ও গবেষণার জন্য এখানে একটি সুবিশাল এগ্রিকালচারাল সেন্টার রয়েছে। আম, কলা, কমলা, ভুট্টা, বাঁধাকপি ও নারকেল সহ প্রচুর ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয় ফাইয়ুমে। হানা হয়েছিল যেখানে আযাবের চাবুক। ফাইয়ুমে যাবার পথে আমরা প্রথমে পৌঁছালাম সেই স্থানে যেখানে পবিত্র কোরআনে বর্ণিত বিশ্বাসঘাতক কারুন মহা আল্লাহর গজবে নিপতিত হয়ে তার যাবতীয় সম্পদ সহ মাটির অতল তলদেশে তলিয়ে গিয়েছে। বর্তমানে সে স্থানটি বিশাল এক জলাশয় বিশেষ। এর নাম দেয়া হয়েছে বুহায়রা কারুন। মিশরের ট্যুরিস্ট গাইডে এই স্থানের নাম লেক কারুন বলে উল্লেখ করা হয়েছে। এখান থেকে ফাইয়ুম প্রদেশ 20 কিলোমিটার দূরে। কোনো জাতি বা দল যখন আরেকটি অন্যায়কারী জালিম জাতি, স্বৈরাচারী শাসক বা দলের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকে, তখন সংগ্রামী জাতির ভেতর থেকে এমন কিছু লোক জালিম জাতি, স্বৈরাচারী শাসক বা দলের সাথে গোপনে বা প্রকাশ্যে হাত মেলায়। দেশ, জাতি বা দলের স্বার্থ এদের কাছে গৌণ হয়ে পড়ে। ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য এরা জালিম জাতি, স্বৈরাচারী শাসক বা দলের সাথে হাত মিলিয়ে নিজের জাতির স্বার্থে আঘাত করে, নিজের দলের বিরুদ্ধাচরণ করে এবং নিজের জাতির বা দলের আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে। প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রত্যেকটি দেশেই এ ধরনের বিশ্বাসঘাতক লোকের অস্তিত্ব রয়েছে। সাম্রাজ্যবাদী পরাশক্তি যখন ভিন্ন কোনো দেশের সম্পদ লুট করতে চায় বা সে দেশকে দখল করতে চায়, তখন সংশ্লিষ্ট দেশের এমন লোকদেরকে স্বার্থের বিনিময়ে কাজে লাগায়, যারা জাতীয়ভাবে পরিচিত এবং নেতৃস্থানীয় ব্যক্তি। 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে এই ধরনের লোকদের বিশ্বাসঘাতকতার জন্যই প্রায় 200 বছরের বাংলার প্রাচীন স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল এবং মুসলিম দরদি নবাব সিরাজউদ্দৌলা নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। সিকিম আর ভুটানের জনগণও এই বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের কারণেই আজ স্বাধীনতা হারা। কাশ্মীরের জনগণও ওই একই বিশ্বাসঘাতকদের কবলে পড়ে রক্তদান করছে। দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জন্য কারুনের মতো বিশ্বাসঘাতকরা সামান্য স্বার্থের বিনিময়ে নিজের দেশ ও জাতির সাথে যে কোনো হীন কাজ করার জন্য প্রস্তুত হয়ে আছে। নিকট অতীতে আমরা আফগানিস্তান ও ইরাকে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেখলাম। এভাবে বর্তমানে প্রত্যেকটি মুসলিম দেশের নেতৃস্থানীয় লোকদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা অমুসলিমদের স্বার্থে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা পালন করছে। ইসরায়েলি জাতির মধ্যে ছিল কারুন ছিল এই এক ধরনের বিশ্বাসঘাতক ব্যক্তি। বনি ইসরায়েল জাতির প্রতি ফিরআউনের নির্মম নির্যাতন চালাচ্ছিল এবং তাদেরকে নিষ্ঠুরভাবে পদদলিত করে রেখেছিল। এদেরকে কোনো ধরনের সম্মানজনক কাজ করতে দেয়া হতো না। রাষ্ট্রীয় কোনো পদেও এদেরকে গ্রহণ করা হতো না, বরং ফিরআউন ও তার সম্প্রদায়ের লোকদের দাস হিসেবেই বনি ইসরায়েলদেরকে বিবেচনা করা হতো। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করছে, হযরত মুসা ও হারুন আলাইহিসসালাম যখন ফিরআউনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছালেন, তখন সে দম্ভ ভরে বলেছিল, আমি দাস সম্প্রদায়ের লোকদের আহ্বানে সাড়া দিব। ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শতাব্দীর পর শতাব্দী ব্যাপী ফিরআউন নামক রাজবংশের লোকজন
ইসরায়েলিদেরকে দাস হিসেবে ব্যবহার করেছে। হযরত মুসা আলাইহিস সালাম একদিকে তাদেরকে মহান আল্লাহর দ্বীন গ্রহণ করার দাওয়াত দিলেন, সেই সাথে বনী ইসরায়েলদেরকে মুক্তিরও দাবি করলেন। হযরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে যেন বনী ইসরায়েলের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়তে না পারে, এজন্যই বনী ইসরায়েলিদের নেতৃস্থানীয় ব্যক্তি কারুনকে ফেরাউন হযরত মুসার বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। নিজ জাতির স্বাধীনতা লাভ করুক বা ফিরাউনের নির্যাতন থেকে মুক্তি পাক, এ ব্যাপারে এই ব্যক্তির মাথা ব্যথা ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল অর্থ সম্পদ। হযরত মুসা আলাইহিস সালাম চেষ্টা করছেন তার জাতিকে গোলামি থেকে মুক্ত করার জন্য, আর কারুন চেষ্টা করছিল ইসরায়েলি জাতির শত্রু ফিরাউনের শক্তি বৃদ্ধি করে মুসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করার জন্য। হযরত মুসা আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান নিলে দেশের শাসক ফিরাউনের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং তার অর্থ সম্পদও বৃদ্ধি পাবে। এজন্যই বনী ইসরায়েলদের বিরোধিতা, স্বাধীনতার আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই কারণ। ওই লোকটি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করেছেন, এ কথা সত্য, কারণ ছিল মুসার সম্প্রদায়ের লোক। তারপর সে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল, আর আমি তাকে এতটা ধনরত্ন দিয়ে রেখেছিলাম যে তাদের চাবিগুলো বলবান লোকদের একটি দল বড় কষ্টে বহন করতে পারত। একবার যখন এ সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, অহংকার করো না, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর তৈরি করার কথা চিন্তা করো এবং পৃথিবী থেকে নিজের অংশ ভুলে যেও না। অনুগ্রহ করে যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। নিজ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ তৎকালীন শাসক গোষ্ঠীর পদলেহনে ব্যস্ত ছিল, আর এই বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ ফিরাউন তাকে রাষ্ট্রীয় প্রশাসনের সবথেকে গুরুত্বপূর্ণ পদ দান করেছিল এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে লোকটি তৎকালীন যুগে শ্রেষ্ঠ ধনকুবেরে পরিণত হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা যখন তাকে অসৎ কর্ম থেকে বিরত থেকে আখিরাতের জীবনে সফলতা অর্জনের জন্য দ্বীনের দাওয়াত দিলেন, তখন লোকটি আপন রব মহান আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করে দম্ভ ভরে জবাব দিয়েছিল। এতে সে বলল, এসব কিছু তো আমি যে জ্ঞান লাভ করেছি তার ভিত্তিতে আমাকে দেয়া হয়েছে। অর্থাৎ আমি আমার জ্ঞান, বিবেক, বুদ্ধি, শক্তি, ক্ষমতা, কলা কৌশল কাজে লাগিয়ে এসব ধন সম্পদ অর্জন করেছি, কেউ আমাকে অনুগ্রহ করে এসব দান করেনি। এই দাম্ভিক ও অহংকারী লোক এবং তার অনুরূপ লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সে কি একথা জানতো না যে আল্লাহ এর পূর্বে এমন বহু লোককে ধ্বংস করে দিয়েছেন যারা এর চেয়ে বেশি বাহুবল ও জনবলের অধিকারী ছিল। অপরাধীদেরকে তো তাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না। সূরা কাসাস আয়াত ৭৮। এরপর আমরা গেলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ফসল সংরক্ষণ ভূমি দেখতে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যেখানে আযাবের চাবুক হানা হয়েছিল সে স্থান দেখে আমরা এগিয়ে গেলাম ফাইয়ুম শহরের দিকে। নীলনদ থেকে খাল কেটে শস্যভূমিতে পৌঁছানো হয়েছে, ফলে ভূমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হচ্ছে। মরুভূমির দেশে শস্য উৎপাদন, এটা আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন। এগিয়ে যাবার পথে পড়ল আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই ফসল সংরক্ষণের ভূমি। এই ইতিহাসেরও পেছনে রয়েছে আরেক ইতিহাস। পেছনের সেই ইতিহাস জানা না থাকলে ফসল সংরক্ষণের ভূমির কাহিনী উপলব্ধি করা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কর্তৃক ফসল সংরক্ষণের ইতিহাস সঠিকভাবে অনুধাবন করার জন্য এ সম্পর্কিত ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য জেনে নেওয়া খুবই জরুরি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান এবং হযরত ইসহাক আলাইহিস সালামের পৌত্র ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রপৌত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 4 জন স্ত্রীর গর্ভজাত 12 জন পুত্র ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তার ছোট ভাই বিনিয়ামিন এক মায়ের সন্তান ছিলেন, আর তার অন্যান্য ভাইয়েরা ছিল অন্য মায়ের সন্তান। ফিলিস্তিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে হিব্রুন এলাকা, যার বর্তমান নাম আল খলিল, তার অধিবাসী। হযরত ইসহাক আলাইহিস সালাম ও তার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এখানে বসবাস করতেন। এছাড়াও সিক্কিম, বর্তমান নাম নাবালুসে হযরত
ইয়াকুব আলাইহিস সালামের ভূসম্পত্তি ছিল। ঐতিহাসিকগণ বলেন খ্রিস্টপূর্ব 1890 সনের কাছাকাছি সময়ে হযরত ইউসুফের ইতিহাসের প্রাথমিক অধ্যায় সংগঠিত হয়। সে অধ্যায় হচ্ছে স্বপ্ন দেখা এবং তারপরে কূপে নিক্ষিপ্ত হওয়া। এ সময় তিনি ছিলেন মাত্র 17 বছরের তরুণ। বৈমাত্রেয় ভাইগণ হত্যার ষড়যন্ত্র করে তাকে কূপে নিক্ষেপ করেছিল। সে কূপ সিক্কিমের উত্তরে সুতান, বর্তমান নাম দুসান এলাকায় অবস্থিত ছিল। তাকে সেই কূপ হতে উদ্ধার করেছিল যে কাফেলা, তা পূর্ব জর্দানের জিলআদ নামক এলাকা থেকে আসছিল এবং মিশরের দিকে যাচ্ছিল। জিলআদ নামক এলাকার ধ্বংসাবশেষ বর্তমানে জর্ডান নদীর পূর্ব দিকে আল ইয়াবিস নামক উপত্যকার পাশে অবস্থিত রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে একের পর আরেক পরীক্ষা করতেই থাকেন। তাদের এই পরীক্ষা তাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে, কারণ তাদের যেমন সম্মান ও মর্যাদা, আর এই সম্মান ও মর্যাদার সাথে সঙ্গতি রেখেই তাদের উপরে পরীক্ষাও চলতে থাকে। এ সমস্ত পরীক্ষায় তারা সাফল্যের সাথে উত্তীর্ণ হন এবং মহান আল্লাহর কাছে তারা সর্বোচ্চ সম্মান ও মর্যাদার আসনে আসীন হন। মহান আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার জন্মের পর থেকেই পরীক্ষা শুরু করেন। শৈশবে তার পরম প্রিয় মা পৃথিবী থেকে বিদায় নেন। এরপর বিপদের ঘূর্ণাবর্তে তিনি নিপতিত হতে থাকেন। তাকে নিয়ে এসে এমন এক পরিবারে স্থান করে দেয়া হয় যে সে পরিবার ছিল গোটা মিশরের মধ্যে সম্মানিত ও মর্যাদাবান এবং ক্ষমতাশালী। যদিও তাকে দাসের মতোই কিনে আনা হয়েছিল, কিন্তু তার সাথে কখনো দাসসুলভ ব্যবহার করা হয়নি। তাকে সম্মান ও মর্যাদার আসনে বসানো হয়েছিল এবং পরিবারের একজন দায়িত্বশীল হিসেবেই দেখা হতো। এটা সেই সময়ের ঘটনা যখন তিনি পূর্ণ যৌবনে পদার্পণ করছিলেন। এটা ছিল সেই বয়স যে বয়সে পা রাখলে একজন কালো কুৎসিত মানুষের রূপ, লাবণ্য, সৌন্দর্য তার পাপড়ি মেলে দেয়। সমস্ত সৌন্দর্য বিকশিত হয়। রূপ সৌন্দর্যের এমন কোনো শাখা ছিল না যেখানে নবকিশলয় জাগেনি। রূপমাধুর্য ও কমনীয়তার মূর্ত প্রতীক হিসেবেই তার সমস্ত সৌন্দর্য প্রস্ফুটিত হয়েছিল। তাকে যে ব্যক্তি চারিত্রিক পবিত্রতা ও লজ্জার ভূষণ তাকে পরম আকর্ষণীয় করে তুলেছিল, তাকে যে ব্যক্তি কিনে নিয়ে নিজ বাড়িতে আপন সন্তানের ন্যায় স্থান দিয়েছিল, সেই ব্যক্তির স্ত্রী তার প্রতি চরমভাবে আকর্ষিত হয়ে পড়ল। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ যৌবন সুধা ভোগ করার জন্য সে উন্মাদিনী হয়ে পড়েছিল। ইশারা ইঙ্গিতে তাকে বারবার সে আহ্বান জানাতে থাকে, কিন্তু তিনি ছিলেন নির্বিকার, পাষাণের মতোই স্থির অবিচল। দুকুল প্লাবী যৌবন সাগরে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে চায় যে নারী, সে নারীর হাতছানিকে তিনি সামান্য পরিমাণ গুরুত্ব দিলেন না। আপন স্রষ্টার প্রেমে যে হৃদয়ে সময়ের প্রত্যেক মুহূর্ত পরিপূর্ণ থাকে, সে হৃদয় কি আর অন্য কারো প্রেমে স্থান দিতে পারে? একজন পুরুষকে আকৃষ্ট করার যতগুলো অস্ত্র থাকতে পারে তার সবগুলোই সেই নারী প্রয়োগ করেছিল, কিন্তু তার সমগ্র অস্ত্র যখন ব্যর্থ হয়ে গেল তখন সে এক চরম পথ অবলম্বন করল। নিজের ঘরে তাকে আহ্বান করে জোরপূর্বক তাকে নোংরা কাজে লিপ্ত করার এক হীন পরিবেশ সৃষ্টি করল। ঘরের মধ্যে তাকে আহ্বান করা হলে তিনি সরল বিশ্বাসে নিত্যদিনের মতোই ঘরে প্রবেশ করলেন। মহিলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘৃণ্য পথ অবলম্বন করল। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যে মহিলার ঘরে সে অবস্থান করছিল সে তাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিল। একদিন সে ঘরের দরজা বন্ধ করে বলল, এবার তুমি এসো। ইউসুফ বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। আমার রব তো আমাকে উত্তম মর্যাদায় অভিষিক্ত করেছেন, আমি কি এই কাজ করতে পারি? সূরা ইউসুফ আয়াত 23। আল্লাহর নবী মহিলার খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে সেই উম্মাদিনী নারীর কবল থেকে আত্মরক্ষা করার জন্য ঘরের দরজার দিকে ছুটে গেলেন। তার উদ্দেশ্য ছিল তিনি দরজা খুলে বাইরে চলে যাবেন। সেই নারীও ছুটে এসে তার পবিত্র শরীরের জামার পেছনের অংশ খামচে ধরল। তিনি শক্তি প্রয়োগ করে সেই নারীর কবল হতে মুক্ত হবার জন্য দরজার দিকে ছুটে গেলেন। নারী এমন শক্তভাবে তার জামা ধরেছিল যে তার শরীরের জামা ছিঁড়ে গেল। তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, ছুটে গিয়ে দরজা খুলে ফেললেন। ঠিক সেই মুহূর্তেই চরম ক্ষমতাশালী ব্যক্তি তথা ওই মহিলার স্বামী এবং তার আত্মীয় ঘরে প্রবেশ করার জন্য আসছিল। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, শেষ পর্যন্ত সেই স্ত্রীলোক ও ইউসুফ আগে পিছে দরজার গিয়ে দাঁড়ালো, আর সে পেছন থেকে ইউসুফের জামা টেনে ধরল এবং জামা ছিঁড়ে ফেলল। দরজায় দুজনই সেই স্ত্রীলোকটির স্বামীকে দেখতে পেল। তাকে দেখেই স্ত্রীলোকটি বলতে লাগলো, যেই লোক তোমার গৃহিণীর প্রতি অসৎ ইচ্ছা পোষণ করে
তার শাস্তি কি হতে পারে? তাকে কয়েদ করো বা কঠিন শাস্তি দেয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে? সূরা ইউসুফ আয়াত ৫। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামও গৃহকর্তাকে তার স্ত্রীর অসৎ উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিয়ে বললেন, ইউসুফ বলল, এই স্ত্রী লোক আমাকে ফাঁসাতে চেষ্টা করছিল। সে স্ত্রী লোকটির নিজ পরিবারবর্গের এক ব্যক্তি ইঙ্গিত সূচক সাক্ষ্য পেশ করল। বলল, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয়ে থাকে তাহলে স্ত্রীলোকটি সত্যবাদিনী আর সে মিথ্যুক, আর তার জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে স্ত্রীলোকটি মিথ্যুক এবং সে সত্যবাদী। স্বামী যখন দেখল যে ইউসুফের জামা পেছন দিকে ছেঁড়া, তখন সে বলল, এ তো তোমাদের স্ত্রীলোকদের ছলনা, আর তোমাদের ছলনা ও কৌশল অত্যন্ত সাংঘাতিক হয়ে থাকে। হে ইউসুফ, তুমি এ ব্যাপারটিকে ভুলে যাও, আর হে নারী, তুমি তোমার অপরাধের ক্ষমা চাও, আসলেই তুমি ছিলে অপরাধিনী। সূরা ইউসুফ আয়াত ২৬-২৯। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ। ফাইয়ুম বর্ডারে পৌঁছালে চেকপোস্ট থেকে আমাদের পরিচয় জেনে ৬ জন পুলিশ সহ একটি গাড়ি আমাদের নিরাপত্তার জন্য সাথে দিয়ে দিল। ফাইয়ুম শহরের একটি সুদৃশ্য বিশাল মসজিদে আমরা সালাতুল জুমআ আদায় করলাম। ফেরার পথে পুলিশদের খাবার জন্য গাইড আব্দুল কাদেরকে কিছু অর্থ দিতে বললাম। পুলিশ কিছুতেই অর্থ নিল না। তারা বিনয়ের সাথে বলল, এটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব পালন করেছি মাত্র। আমরা সাথে করে কিছু বিস্কুট এনেছিলাম, সে বিস্কুটের ১ প্যাকেট দিতে বললাম। তারা তা গ্রহণ করে শুকরিয়া আদায় করল। দুপুর ৩টায় ফিরে এলাম কায়রো শহরের আব্বাসীয় এলাকায় আমাদের থাকার সেই ধূসর রঙের বাড়িটিতে। আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের বেশ কয়েকজন আমাদেরকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে উপরে নিয়ে গেল। দুপুরের খাওয়া শেষ করলাম। সেই ফজরের পর বেরিয়েছি। একটানা কয়েক ঘন্টা সফরের কারণে ক্লান্তিতে দু চোখ ভেঙে ঘুম আসছিল। নির্ধারিত রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আসরের সময় ঘুম থেকে জেগে নামাজ আদায় করে উপস্থিত সকলের সাথে নানা বিষয়ে আলাপ করতে করতে মাগরিবের সময় ঘনিয়ে এলো। মাগরিবের নামাজ আদায় করে হালকা নাস্তা শেষে পুনরায় বেরিয়ে পড়লাম। এ সময় আমাদের সফর তালিকা ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ দেখা ও নীল নদে ভ্রমণ করা। সে অনুযায়ী প্রথমেই আমরা যাত্রা করলাম আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ আমর ইবনুল আসের দিকে। কায়রো শহরে সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহুর দুর্গের সামান্য দূরেই এই মসজিদ। প্রশস্ত রাস্তার পাশেই একটু নিচু অবস্থানে মসজিদটি অবস্থিত। খলিফাতুর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৩ হিজরিতে সিরিয়ার বিভিন্ন দিকে বাহিনী প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলেই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমান এলাকার শাসক নিযুক্ত করেছিলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আমরের কাছে এক পত্রে লিখেছিলেন, আল্লাহর রাসূল আপনাকে ওমানের ওয়ালি নিযুক্ত করেছিলেন, এজন্যই আমি আপনাকে সেখানে পাঠিয়েছিলাম। এখন আমি আপনার উপর দায়িত্ব অর্পণ করতে ইচ্ছুক, এতে আপনার পৃথিবী ও আখিরাতের কল্যাণ হবে। খলিফার এই পত্রের জবাবে হযরত আমর লিখলেন, আমি তো মহান আল্লাহর একজন তীর, আর আপনি হলেন সে তীরের একজন দক্ষ তীরন্দাজ। সুতরাং যেদিকে খুশি আপনি সেদিকেই এই তীর নিক্ষেপ করার অধিকার আপনার রয়েছে। এরপর প্রথম খলিফা তাকে ওমান থেকে সরিয়ে ফিলিস্তিন এলাকায় প্রেরণ করেন। সিরিয়া বিজয় করে তিনি মিশরে অভিযান চালানোর জন্য দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অনুমতি প্রার্থনা করেন। কারণ ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী এবং সে কারণেই মিশর তার যাতায়াত ছিল। ফলে মিশর সম্পর্কে তিনি ছিলেন অভিজ্ঞদের মধ্যে একজন। দ্বিতীয় খলিফা প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে তাকে মিশর অভিযানের অনুমতি দেন। হযরত আমর ক্ষুদ্র একটি বাহিনী নিয়ে মিশরের পথে রওনা হলে খলিফা হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আরেকটি সাহায্যকারী বাহিনী প্রেরণ করেন। হযরত আমর বাবুল উইন, আরিশ, আইনো শামস বা ফুস্তাত ইত্যাদি যুদ্ধে বিজয়ী হয়ে সম্মুখের দিকে অগ্রসর হতে থাকেন। এরপর তিনি মিশরের আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হবার জন্য দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি কামনা করেন। দ্বিতীয় খলিফা অনুমতি প্রদান করলে তিনি বিজিত এলাকার দায়িত্ব হযরত খারিজা ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করে আলেকজান্দ্রিয়া অবরোধ করেন। সে সময় মিশরের শাসক ছিলেন মুকাউকাস। এই ব্যক্তির কাছে ইতিপূর্বে ইসলামের দাওয়াত পৌঁছেছিল, কিন্তু সে ইসলাম গ্রহণ করেন। পরের পর্বে ইনশাল্লাহ শুনবেন সেই কাহিনী। পিরামিড গাত্রে অঙ্কিত এ কোন ভাষা? মিশরের পিরামিডের দেয়ালে ফিরাউনের শবাধারে, পাথর খণ্ডে,
পাথর গাত্রে, মৃৎপাত্রে, প্যাপিরাস পত্রে, প্রাচীন রাজাদের ব্যবহৃত আংটি ও অন্যান্য জিনিসে, উপাসনালয়ে ইত্যাদি বিভিন্ন স্থানে অঙ্কিত যেসব বাণী আবিষ্কৃত হয়েছে, দীর্ঘদিনের গবেষণার ফলে তার মর্ম উদ্ধার করা হয়েছে বলে গবেষকগণ দাবি করে থাকেন। আধুনিককালে প্রাচীন মিশরের ইতিহাস সম্পর্কে প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে আবিষ্কৃত ও অন্যান্য বিষয় থেকে বিপুল পরিমাণে উপাদান আবিষ্কৃত এবং মিশর তত্ত্বের উপর প্রভূত ব্যাপক গবেষণা হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। এর প্রধান অবলম্বন হল প্রাচীন যুগের মিশরীয় লিপি। এই লিপির পাঠোদ্ধারের ফলেই প্রাচীন মিশরীয় ইতিহাসের লুপ্ত কাহিনী সম্পর্কে বর্তমান যুগের মানুষ আরও অধিক কিছু জানতে পেরেছে। মিশরে প্রাচীনকালে অর্থাৎ ফিরাউনের শাসনামলে 3 ধরনের খোদিত ও লিখিত লিপি প্রচলিত ছিল। গবেষকগণ এসব লিপির নাম দিয়েছেন হেয়ারোগ্লিফিক, হায়ারেটিক ও ডেমোটিক। এ 3-এর সমষ্টিগত রূপ ছিল কপ্টিক ভাষা। হায়ারোগ্লিফিকে উৎকীর্ণ বা খোদিত লিপির লিখন পদ্ধতিতে ছবি বা চিত্র দ্বারা প্রাচীন মিশরীয়রা মানুষ, পশু পাখি, বৃক্ষ, তরুলতা, ঘরবাড়ি, অস্ত্র, যন্ত্র ও অন্যান্য জিনিস বোঝাতো। এটিকেই গবেষকগণ হায়ারোগ্লিফিক বা চিত্রলিপি ভাষা নামে অভিহিত করেছেন। প্রায় 700টি প্রায়ই ব্যবহৃত বর্ণ বা ছবি হায়ারোগ্লিফিক ভাষায় পাওয়া গিয়েছে। সাধারণত মিশরীয়রা এই ভাষাকে বলতো এটা স্রষ্টার ভাষা, এবং মিশরে অনুসন্ধানের মাধ্যমে প্রাচীন যেসব ধর্মগ্রন্থ পাওয়া গিয়েছে তা হায়ারোগ্লিফিক ভাষাতে বা চিত্রলিপির মাধ্যমেই লেখা। 314 খ্রিস্টাব্দে এই ভাষার সর্বাধুনিক পাঠ্য পাওয়া গিয়েছে এবং এই ভাষা প্রস্তর ফলক, উপাসনালয়ের দেয়ালে মৃতদেহ মমি করে মার্বেল পাথরে নির্মিত যেসব শবাধারে রাখা হতো সেসব শবাধারের গায়ে, মৃৎপাত্রে ও পাহাড়ের গায়ে খোদিত করা হতো। এর পরবর্তী লিখন পদ্ধতির নাম হায়ারেটিক পদ্ধতি। এটি হায়ারোগ্লিফিকের এক টানা বা অবিচ্ছিন্ন সংশোধিত রূপ এবং এর প্রচলন হয় ফিরাউনের 3য় ও 5ম রাজবংশের রাজত্বকালে। গবেষকদের ধারণা এটাই মানুষের ইতিহাসে সর্বপ্রথম একটি সাধারণ হস্তলিপি যা 5ম রাজবংশের শাসনামলে সম্পূর্ণ বিকশিত হয়। বড় ধরনের পাখি বা ময়ূরের পালক অথবা নলখাগড়ার কলমে বা আমাদের দেশে প্রাচীনকালে ব্যবহৃত খাগের কলমের মতো প্যাপিরাস পত্র, মৃৎপাত্র ও প্রস্তরখণ্ডে ডান থেকে বামে এই লিপি লেখা হতো। এই ভাষা প্রধানত ধর্মীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সম্প্রদায় ব্যবহার করত। এরপর ডেমোটিক বা জনসাধারণের মধ্যে প্রচলিত ভাষা। এটি হায়ারোগ্লিফিকের এক সরলীকৃত রূপ। এই লিখন পদ্ধতি সমান্তরালভাবে ডান দিক থেকে বামে লেখা হতো। কপ্টিক প্রাচীন মিশরীয় ভাষার সর্বশেষ রূপ। এর 4 বা 5টি উপভাষার কথা জানা যায়। এর নামটি প্রাচীন মিশরীয় শহর কেবট, যা আরবি ভাষায় কুবত এর মাধ্যমে গ্রিক কপ্টিক নামে রূপান্তরিত হয়। কপ্টিক ভাষার বর্ণমালা গ্রিক ভাষা থেকে গৃহীত এবং এর মধ্যে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক, হায়ারোটিক, ডেমোটিক লিপি থেকে নেওয়া হয়েছে 6টি বর্ণ। এই কপ্টিক লিপির পাঠ্যোদ্ধারের ফলেই প্রাচীন মিশরীয় উৎকীর্ণ লিপি, প্যাপিরাস পত্র ইত্যাদি পাঠ করা সম্ভব হয়েছে। পরবর্তীকালে মিশর বিভিন্ন দেশের পদানত হবার ফলে এসব ভাষা পরিত্যক্ত হয়েছে এবং আদি আরবি ভাষাই সেখানের মাতৃভাষা হিসেবে স্থান করে নিয়েছে। প্রাচীন মিশর দেশের সবচেয়ে আদি ঐতিহাসিক নথি হল একটি মূল্যবান পাথরের চাই। যে কোনো কৌশলেই হোক এটি ইতালীয়রা হস্তগত করে। ইতালির উত্তর পূর্বে সিসিলি প্রদেশ ও রাজধানী শহর পালের্মো জাদুঘরে এই পাথরটি রয়েছে। এটি একটি অমূল্য স্মৃতিচিহ্ন। এতে সে সময়ের প্রত্যেক রাজার নাম এবং তাদের প্রত্যেক দিনের নানা ধরনের ঘটনা লিপিবদ্ধ রয়েছে। একটি বিষয়ে এখানে স্পষ্ট স্মরণে রেখে মিশরের সেই প্রাচীন ইতিহাস পড়তে হবে যে মিশরের প্রাচীন সভ্যতার নানা নিদর্শন যা কিছু বর্তমানে আবিষ্কৃত হয়েছে তার বেশিরভাগই হয়েছে পশ্চিমা ইয়াহুদি খ্রিস্টানদের হাতে। সুতরাং মিশরের যে সময়টি কোনো নবী রাসূলের যুগ ছিল তা সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে এবং তাদের রচিত ইতিহাস গ্রন্থেও এ সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। কায়রো মিউজিয়াম পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিড দেখে আমরা ফিরে এলাম কায়রো শহরের কেন্দ্রভাগে আল তাহরির স্কোয়ারে নির্মিত কায়রো জাদুঘরে। মিশরে অনেকগুলো জাদুঘর বা মিউজিয়াম রয়েছে।
যেমন কায়রো মিউজিয়াম, খ্রিস্টানদের কপটিক মিউজিয়াম, মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, আল জোহরা প্যালেস মিউজিয়াম, দ্য মিলিটারি মিউজিয়াম, দ্য মানিয়াল প্যালেস মিউজিয়াম, দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম, দ্য এগ্রিকালচারাল মিউজিয়াম, মিউজিয়াম অফ বিথ উইল উম্মা, মুখতার মিউজিয়াম, মিউজিয়াম অফ আবেদিন সহ এ ধরনের অনেক মিউজিয়াম। তবে এর মধ্যে সবথেকে বিখ্যাত হলো কায়রো মিউজিয়াম। এজন্য আমরা অন্যগুলো বাদ দিয়ে কায়রো মিউজিয়ামই দেখার সিদ্ধান্ত নিলাম।